One, and I think we are live. Hello, everyone. Welcome back to yet another episode of the Ridala podcast, where a bearded hairy guy apparently talks to another bearded hairy guy. অনাবিল ভাই কেমন আছেন? হ্যালো রিদ, এই তো ভালো আছি। তোমার কি অবস্থা? এই তো ভাই, ভাই, আমি হচ্ছে এই জিনিসটা বহুদিন মাঝখানে কয়েকটা এপিসোডে করা হয়নি। আপনাকে দিয়ে আরেকবার আমি দেখি যে ওটা ইফ দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস অর নট। সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ ফর মাই অডিয়েন্স। অবশ্যই আই থিঙ্ক আজকে বেশিরভাগ মানুষজন আপনার জন্যই দেখতে আসছে, আপনার ফ্রেন্ড লিস্ট এন্ড স্টাফ তুমি মানুষজন। কেন আমাকে ডাকছো আমি জানি না। সবার প্রথম হচ্ছে এটা। সো ইয়া, তুমি বলো যে why You're a why am I very here? interesting person. You're a very interesting person. At least আমার কাছে আপনি অনেক ইন্টারেস্টিং একটা মানুষ। হ্যাঁ, মানে আপনি Okay. হচ্ছে মানে legit when I got introduced to you by Shahid, right? হুম, তো হইছে বেসিক্যালি ওর সাথে ওর মানে back then I think we were in school or college, so basically মানে মানে আমরা এইটুকু আমাদের the idea of a corporate guy হচ্ছে আপনি ছিলেন এক the corporate cool guy, ঠিক আছে? wow. And we used to think like আচ্ছা এই লোকটা যেহেতু এত চিল করে বেড়াইতে পারতেছে, দোস্ত আমরা এরকম কিছু একটা করলে মানে চিল করে বেড়াইতে পারবো বা কিছু একটা হবে। হ্যাঁ, মানে চিল we're not করাটা just চিল করাটা লাইফের একটা ইমোশন, বুঝছো? মানে ইউ চুজ হোয়াট ইউ শো আর কি। সো আচ্ছা প্যারা থাকে, বাট ইয়া ইটস এ চয়েস ইউ মেক। যে লাইফে কতটুকু চিল করবা কতটুকু প্যারা নেবে, ইটস ডেফিনেটলি আ চয়েস ইউ মেক। বাট ইয়া, হ্যাঁ, না ওইটা হচ্ছে শেষমেশ আপনার ইয়া হয়ে গেছে। মানে হচ্ছে কি বলে এই আহ, ওই ইয়া ভেঙে গেছে। কারণ আমি শাহেদ দুইজনই মিডিওকার বাংলাদেশি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে চাকরি করছি তো। তো ও হইছে মানে তার তোমরা এক্সপোজার কমপ্লিট পাইছো? ওটা কিরকম একটু স্বাদ পাইছি আর কি। এক্সপোজার পাইছো তোমরা ওখানে? উই হ্যাঁ, পেড এক্সপোজার পাইছো? এক্সপোজার হ্যাঁ, আরে এক্সপোজারের জন্য কাজ করছি না শুরু ফার্স্টের দিকে তো হচ্ছে কোন রকমের ইয়া কি বলে একটা ক্যামেরা ধরায় পুরো ইভেন্ট শুট করে তো। হ্যাঁ, like in turn I got exposures, lots and lots of exposures. এজেন্সি লাইফ ইজ নট ফর মানে কি বলবো, এখানে একটা আমার লাইফের ফার্স্ট লেসন ছিল যখন আমি ফার্স্ট এজেন্সিতে ঢুকছিলাম। আমাকে একটা ভাইয়া সাইড এনে বলছিল যে তোর কি বাপের অনেক টাকা? আমি বলছি না ভাই, আমার বাপের মডারেট টাকা। তাহলে বলে তুই এখানে কেন আসছিস? আমি বললাম যে কেন, সমস্যা কি? বলে যে এজেন্সিতে দুই ধরনের মানুষ আসে, একটা হচ্ছে যার বাপের অনেক টাকা, আর একটা হচ্ছে যে যার কোথাও যাবার নেই। তো কোনোটার একটাও না। ড্যাম ইট, উল্টা করে হয়ে গেছে। বাট ইয়া, মানে ইটস ডেফিনেটলি এজেন্সি লাইফ ইজ আ কি বলবো, মানে ইটস এ চয়েস। এটাও একটা চয়েস আসলে। কেউ ঢুকে বাই চয়েস, কেউ ঢুকে বাই অব্লিগেশন, বাট পয়সা টাকাটা অনেক ইম্পর্টেন্ট। বিকজ লাইক ইউ সেড, ক্যামেরা ধরে দেবে কিন্তু টাকা দিবে না। ইটস ভেরি ট্রু, ইটস ট্রু ফর এভরিওয়ান। ইট ওয়াজ ট্রু ফর মি, ইট ওয়াজ আজকে যে ঢুকবে তার জন্য ট্রু। So আচ্ছা, since we've gone there so quickly, আমি আসলে বুঝি না যে আমরা তো কুইকলি এদিকে চলে যাব। ও Let's তুমি বল, talk তুমি about যেখানে খুঁজে যাও। না, let's talk about the agency stuff. মানে আহ, আপনি মানে আচ্ছা আপনি আমাকে এটা বলেন যে আপনার ক্যারিয়ারের শুরুটা কোন সময় হয়েছে? লাইক did you get into advertising or marketing in মানে right after you graduated? হ্যাঁ, মানে what আমি আমার happened? What was the process? আপনি কি আগে কোথাও ইন্টার্নশিপ করছেন নাকি? মানে how did this thing ওকে, actually মানে আই উইল the man we know today? আই উইল ব্লেম আ পারসন। আমাদের এজেন্সির একজন লেজেন্ডারি একটা ভাইয়া, ওনাকে আমি একটা জিনিসের জন্য ব্লেম করব। সো ওনার নাম হচ্ছে জায়ান ভাই। উনি জীবনেও শো দেখবে না, সো হি উইল নেভার নো। আচ্ছা, সো আমাদের নর্থ সাউথে দেয়ার ইজ আ ইভেন্ট কল প্রোমোলজিক। আই থিঙ্ক মেবি অনেকেই নাম শুনছে। ডিবেট ক্লাবের একটা ইভেন্ট ছিল, অ্যাডভার্টাইজিং কম্পিটিশন। তো আই ওয়াজ মেম্বার অফ দ্যাট ক্লাব। তখন আম টকিং অ্যাবাউট 2009, ঠিক আছে? সো আমরা ইভেন্টটা অর্গানাইজ করি। ইভেন্টে যখন জাজরা আসে, জাজরা ছিল এজেন্সির। আমি দেখলাম একটা ভাইয়া আসলো হাফ প্যান্ট পরে, একটা শার্ট, হাতা গোটা আর হাফ প্যান্ট পরে সে আসছে। আমি বললাম যে ভাই আপনি কি এমনি অফিস করেন? ইজ লাইক হ্যাঁ আমি তো এমনি অফিস করি। দ্যাট ওয়াজ দ্য ভেরি মোমেন্ট আই ওয়াজ লাইক ভাই আপনি কি করেন? আমি এজেন্সিতে। দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট আই ডিসাইডেড দিস ইজ মাই গোল। আমি হাফ প্যান্ট পরে চাকরি করবো। আই ওয়ান্ট টু ডু দিস। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দি এন্ড।
Then I realized I had a knack for one-liners. So আমি একটা লাইন লিখলে মানুষজন ওগুলো অনেক খায়, which is advertising এ যেটাকে ট্যাগলাইন বলে। সো আমাদের যখন গ্রুপ প্রজেক্ট ছিল, I was those guys যে ফাইন্যান্সে কিছু করতো না, I was handed the marketing role আর কি। সো এখান থেকে বুঝলাম যে আমার আচ্ছা ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাকে দিয়ে এটা হবে, সেকেন্ড অফ অল আমি এটা করতে চাই কারণ আমি হাফ প্যান্ট পরে চাকরি করবো, ঠিক আছে। সো আমি অ্যাকচুয়ালি কোন ইয়ারে ছিল ইউনিভার্সিটি? এই স্বপ্নটা আমি দেখা শুরু করছি আমার ইউনিভার্সিটির মিড পয়েন্টে, লেটস সে ফিফথ সেমিস্টারের দিকে গিয়ে, অ্যারাউন্ড আই এম টকিং অ্যাবাউট 2009 এর শেষের দিকে, 2010 এর শুরুর দিকে। সো আমি গ্রাজুয়েট করে বের হয়েছি 2011 এ। সো ইয়া আই এম ওল্ড। 11 এ বের হই আমি প্রথমেই আমি ইন্টারস্পিড নামে একটা এজেন্সিতে ঢুকি, বাংলাদেশের ফার্স্ট অ্যাড ইন্ডাস্ট্রি। তো ওইখানে আমার আই জয়েন্ড অ্যাজ অ্যান ইন্টার্ন। তো ফ্রম দেয়ার ওগিলভি Were you being paid with exposure as well? না, I was paid with real money, but real moneyটা অনেক কম। সো ইয়া এইভাবে ডাক দিয়ে অপমান করার কোনো মানে নেই। সো লেটস নট গো দেয়ার। বাট জিনিসটা আমি দেখছি যে ওখানে মানুষজন অ্যাকচুয়ালি এজেন্সির মানুষজন একদম ফার্স্ট হ্যান্ড, যে আমার যে ভিশনটা ছিল যে মানুষজন কিভাবে কাজ করে, হাফ প্যান্ট পরে মানুষ অ্যাকচুয়ালি কাজ করে ওখানে। সো অ্যাট লিস্ট দ্যাট পার্ট ওয়াজ ফুলফিলড। আমি নিজেও হাফ প্যান্ট পরে চাকরি করছি, খালি গায়েও চাকরি করছি। একদিন আমার শার্ট ভিজে গেছিল বৃষ্টিতে, সো আমি জানলায় ঝুলা রাখছিলাম, তারপর 1 ঘন্টা আমি অফিসে খালি গায়ে ছিলাম। আই অলওয়েজ সে দিস, ইটস আ প্রাউড মোমেন্ট যে আমি 1 ঘন্টা খালি গায়ে অফিস করছি। It became the office story. Yeah. So yeah, that was the beginning আর কি। So আচ্ছা, তো ওইখান থেকে তারপর মানে you got into an agency, তারপর you switched agencies, মানে কি, and মানে how did you make this entire transition into you where you are now? I was in advertising for 3-4 years I think. প্রথমে ইন্টারস্পিড, তারপর ওগিলভি, তারপর সানে we made a very famous ad, Meryl Splash ad, ফ্রেশ মানি শুরু। সো আমি ওই টিমে কপিরাইটার ছিলাম। সো দ্যাট ওয়াজ দ্য টাইম যে অ্যাডটা একদম ভাইরাল, যে ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ থিংস দ্যাট ওয়েন্ট একদম ফার্স্ট জেনারেশন ভাইরাল। তখন তো জিনিসপত্র অত ভাইরাল হতো না, রাইট? এখন তো ভাইরাল হয়, ইটস মোর অর লেস আ ফর্মুলা। তখন ইট জাস্ট ওয়েন্ট ক্রেজি। সো এরপরে আই থট যে আচ্ছা ঠিক আছে ফাইন, এটা হয়েছে, এখন এটা একটু বেচা যায় কেমনে। সো থ্যাঙ্কফুলি বলবো না, বাট আমার আই হ্যাড অ্যান অপরচুনিটি যে জিপি থেকে আমাকে একটা ডাক আসে, অ্যান্ড ইটস সামথিং দ্যাট ইউ ডোন্ট ডিসাইড আর কি, ইটস সামথিং দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিসাইডেড ফর ইউ। যে একটা বড় কোম্পানি যখন ডাক দিয়ে আসে, ইটস মানে চয়েসটা নিতে হয় আর কি। সো আই টুক দ্যাট লিপ, অ্যান্ড so far so good, it worked out fine for me, but obviously it was difficult to leave something that I wanted to do, but at the same time I had a vision যে আচ্ছা ঠিক আছে এখানে তো I can live my way, যেটা পুরোপুরি হয়তো করতে পারি নাই, but so far so good আর কি। এখনো তো হাফ প্যান্ট পরে অফিসে গেলে মাইট দিবে, but মানে আচ্ছা, if we, I don't know if this is going to personal or not, আচ্ছা let's not go there তাহলে। তার থেকে আমি জানতে চাইতেছি যে was the cha-ching more over at the corporate side? It's always more over the corporate side. Is it work less or do they make you work even more? No, they make you work, একদম বুঝে নেয় সব, যা দেয় একদম পুরোপুরি বুঝে নেয়। it's a agency myth যে কর্পোরেট সাইডে কেউ কাজ করে না। আমি দুই সাইডেই দেখছি, দুই সাইডেই যারা কামলা তারা কামলাই খাটে, ঠিক আছে? যার কাজ করার সে সব জায়গায় কাজ করবে, যা করার না, যে কাজ করে না সে কোথাও কাজ করবে না। সো দ্যাটস জাস্ট হাউ ইট ইজ, ডিপেন্ডস অন পিপল। মানে ওই যে এই যে জিনিসটা বললেন না যে একদম পুরো মানে ইয়া করে নেয়, হিসাব নিয়ে নেয়, এটা হচ্ছে মানে দ্যাট ওয়াজ আ মানে ইয়া ব্যারিয়ার যেখানে হইছে মানে আমি আইসা মানে কেন জানি কর্পোরেট লাইফের উপর একটু মানে এজেন্সি লাইফে যখন তুমি কাজ করছো, রাইট, তোমার কি তখন লাইফ ছিল, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কোনো কিছুটা ছিল তোমার? I worked
মানে এন্টায়ারলি অফিসের ভিতর আমি একটানা 52 ঘন্টা ছিলাম একবার। হ্যাঁ, Yeah. because we had this thing coming out of মানে কি জানি বৈশাখ না ঈদ না কি ছিল, we had to হ্যাঁ, get this thing out. হ্যাঁ, so basically তখন I slept at the office, I ate at the office, I didn't even take a shower for so 52 hours. হ্যাঁ, so imagine basically imagine imagine doing that for more money. তখন চয়েসটা কি হবে? was that basically the thing that মানে এই Because এইটাই তো হচ্ছে মানে did you just see যে আগে just আর ছিল এখন? না, আরেকটা হচ্ছে আমি আমার বিয়ে হতো না, তো হ্যাঁ, কর্পোরেটে ঢুকলে বিয়ের মার্কেটে ভ্যালু বাড়ে। ইটস আ প্রুভেন ফ্যাক্ট। ইউ আর লুকিং এট আ কেস যার যখন আমি এজেন্সিতে ছাড়ার কর্পোরেট ঢোকার পরেই আই হ্যাড আ কি বলবো মানে পলিটিক্যালি ইনকারেক্ট বাট ম্যারেজ ম্যাটেরিয়াল ওম্যান এন্ড আই ম্যারিড হার। ঠিক আছে, যার বাসায় আমি এখন বসে আছি। was that one of the purpose? না, it wasn't. It happened by chance. এটা আমি ভাবি নাই হবে, বাট এটা হয়ে গেছে, ওয়ার্কড আউট। বাট ইটস অবভিয়াস যে I've heard people যারা এখন অ্যাডভার্টাইজিং এ ক্রিয়েটিভ ডিরেক্টর লেভেলে হয়ে গেছে, তাদেরও এখনো মাঝে মাঝে শ্বশুর বাড়িতে বুঝাতে হয় যে সে আসলে কি করে, বিকজ সে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যাংকার না, রাইট? সো শ্বশুরের অমুক নানা শ্বশুর জিজ্ঞেস করে, বাবা তুমি কি করো? বাবা আমি অ্যাড এজেন্সি চাকরি করি। তখন সে কিছুই বুঝবে না, ঠিক আছে, মনে করবে মডেল দেখাতে শোয়। সো তখন ইউ হ্যাভ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড যে না ভাই, আসলে লাইফটা তো সুন্দর না, আমি চাকরি করি, এটা লিখি। So yeah, It's a মানে you could almost make a comparison of it with কি বলে ওই যে YouTubers explaining to Yeah. মানে it's newer not a real generation. job. It's not, মানে পুরানা দিনের মানুষের কাছে তো it's not a real job, right? Is anything a real job? I mean ভাবে চিন্তা করলে তো মেইন জব হচ্ছে অ্যাকচুয়ালি ফার্ম করা। আর Sustenance. হ্যাঁ ফার্ম করা, আর হচ্ছে পশু পাখি পালা, পশু পাখির দুধ খাওয়া, আর হচ্ছে তো আপনি যদি মিলফ্ল্যান্ডার হয়ে থাকেন, এই সরি মিলফ্ল্যান্ডার না তো কি জানি নাম লোকটা, wait, কোনটা? did you just get a call? হ্যাঁ, আমি মিউট করে দিচ্ছি। Yeah. আচ্ছা, you can take it if you want to. This is the most chillest podcast ever where you can take calls with other people. আমার একটা ফ্রেন্ডের বাচ্চা হয়েছে, আই থিঙ্ক ও বাচ্চা দেখাতে চাই ভিডিও কলে। লেট মি জয়েন। Actually, wait, আপনার একটা ফ্রেন্ডের বাচ্চা হয়েছে আজকে? আপনার ফ্রেন্ড কি বাই চান্স আমার ভাই? এই ওয়েট এক সেকেন্ড, না দোস্ত, আচ্ছা হ্যালো, আমি উপরে গিয়ে পরে কথা বলতেছি। বেলি অনেক টায়ার্ড, দিন দিছে and if I am open খাইছে মনে আচ্ছা, I'll call you তাহলে পরে, ঠিক আছে? ফোন দিচ্ছি। সকাল 8টা বাজে। Shit man. Motasin Tawkir bhai is with us. বলছে চিল করতে ধরা। I think আমরা আর চিলের কথা বলছি তখন। ফ্রেন্ডের বাচ্চা হয়েছে। আই লিখি তো। আরে congratulations to the mother and the father, I guess. আমি এইসব জিনিস নিয়ে খুবই স্কেপটিক্যাল, বুঝছেন? এইসব জিনিসপাতি নিয়ে কথা বললে মানুষজন আবার চেতে যায় অনেক কিছু। তুমি এটা মাইলস্টোন এতে রাখতে পারো যে একজনের বাচ্চা হয়েছে, সে তোমার এতে লাইভ আসছে সাথে সাথে। It just happened like 1 hour ago. Oh, man, that's মানে এই জিনিসগুলো চিন্তা করলে like I don't have মানে all I have the memories that I have of myself মানে being born সবগুলোই হচ্ছে মানে মানুষের কাছ থেকে শোনা। These are মানে not visual memories, but kids these days they're going to have this entire thing. Their parents are documenting the entire মানে It's ironic because আমার যে ফ্রেন্ডের বাচ্চা হয়েছে, এটা ওর সেকেন্ড বাচ্চা। ওর ফার্স্ট বাচ্চাটা I was the first person to see that kid. I was literally মানে ফ্যামিলি বাদ দিয়ে আমি বাইরে ছিলাম। I was actually the first person. So এখন ফোন করছে and I'm live here. So I took his call live. Weird coincidence. But হ্যাঁ, ডকুমেন্টেশন যেরকম আমার লাইফের তো কোনো ডকুমেন্টেশন নাই। মানে 2007 এর আগে কি ছিল, মানে 7 না সরি 8-9 এর আগে কি ছিল, there is no documentation, right? So you do have pictures, right? Pictures to us.
হ্যাঁ মানে স্টিল ফটো আছে, মানে ডকুমেন্টেশন মানে এরকম লাইভ ডকুমেন্টেশন, লাইক মানে কয়েকদিন পর তো মানুষ চাইল্ড বার্থ তো লাইভ স্ট্রিম করতে পারে, হু নোস, জাক করে দিবে। বাট I think there has মানে এটা হইছে অলরেডি, হ্যাঁ এটা হইছে অলরেডি, I'm pretty sure with the internet if you go deep enough into the rabbit hole you can find one of those live মানে I don't want to, but হ্যাঁ সেটাই, I don't think anyone wants to। আচ্ছা যাই হোক, মুতাসিম তকির ভাই কনভার্স মিলফ্লেন্ডার বলছিলাম বারবার দুধ খাওয়ার কথা মনে পড়ার পর থেকে। ওই যে এই দুটোর জন্য আমি আজকে জাক খাইছি, এই জাস্ট হ্যাঁ হ্যাঁ আমি এটা দেখে আনবিলিভেবল। আমি এখন 3 দিনের জন্য নাই, ভালো মেবি ইটস আ এনফোর্সড ব্রেক, যে বেশি ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে এর একটু ব্যান করে দিই। ওয়েলকাম টু দ্য লাইফ। ইজ দিস ইওর ফার্স্ট জাক? না, এর আগেও খাইছি আমি। আচ্ছা আপনি তো সিরিয়াসলি ডু ইউ থিংক আমি জাক খাবো না, মানে উইথ দ্যাট কাইন্ড অফ পেজ লাইফ? I haven't gotten মানে প্রপারলি জাকড yet। আমি এখন পর্যন্ত জাস্ট একটা ওয়ার্নিং পাইছি, খুবই পলিটিক্যাল একটা স্টেটমেন্ট দিছিলাম, তারপর হচ্ছে আমার ফ্ল্যাগ করে আমাকে ওয়ার্নিং দিছে। আমি রেসিস্ট কথাবার্তা বলে খাইছিলাম, বাট ইন মাই ডিফেন্স আই ডিড নট নো দ্যাট ইট ওয়াজ এ রেসিস্ট টার্ম। খুব স্টুপিড ছিল আর কি, তো আমার একটু শিখতে হয়েছে। হ্যাঁ না, জাপানিদেরকে ওয়ার্ল্ড ওয়ার এর সময় একটা জিনিস বলতো, সো অ্যাপারেন্টলি দ্যাট ইজ রেসিস্ট। ডিড ইউ জ্যাপস বলছেন জাস্ট এতেই কিন্তু নেই? আল্লাহ রে, এ কি আমি জানতাম না। ভিডিও ফ্ল্যাগ করে দিবে আল্লাহই জানে। না তুমি এখন তো ইউ স্পেলড ইট আউট, মানে তুমি তো স্পেল আউট করে বলতে হবে জে এ, ইউ নো। আচ্ছা এইটার জন্য কি আমাকে জাগ দিবে আল্লাহ? আচ্ছা দিতেও পারে আসলে। আমি ফ্যামিলি গায়ের ছবি পোস্ট করার জন্য যদি খাইতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ভেরি এই জিনিসগুলো বেশি ইন্টারেস্টিং লাগতেছে যে ইউটিউব এন্ড টুইচ অ্যাজ কোম্পানিজ দেয়ার মানে লিটারালি মানে 5 বছর আগের লাইব্রেরি থেকেও হচ্ছে মানুষজনের জিনিসপাতি বের করে অ্যাকাউন্ট খেয়ে দিতেছে পুরো। হ্যাঁ, দিস ভেরি রিসেন্ট ফেনোমেনন। সো ইটস বেসিক্যালি পলিটিক্যাল কারেক্টনেস, মানে পলিটিক্যাল কারেক্টনেস ওয়াজ ইন বাচ্চা ছবি পাঠিয়েছে আমারে, ড্যাম ইটস লিটল ও লুকস, যাই হোক। আচ্ছা গিভ ইউর অপিনিয়নস অন বাচ্চাদের ছবি স্টাফ, মানে আপনার কাছে কি লাইক I'm going to be honest with you here. Acha, I shouldn't. Because it's a live. Be honest. They all look the same to me. My cousin might watch this. Some kids are cute. I'll admit. Some kids are cute, but not all. মানে আর বাচ্চা বাপ মায়ের মতো দেখতে হয়েছে, it's the biggest fucking lie ever. মানে জন্মের পরে you can't determine that. Like একটু বড় হইতে দাও, চোখ মুখ ফুটুক, তখন you can say, but you know, like sack of potato নিয়ে আসছো তুমি and you're expecting it to look like a human being. That's too much. But yeah, most times আমার কাছে I don't know, আচ্ছা let's not get in there, কারণ হচ্ছে কি এটা পাবলিক, তো তারপর দেখা পরে দেখা যাবে আমার আম্মুকে ফোন দিছে আমার, মানে আচ্ছা আমি হচ্ছে এখানে আপনার একটা অপিনিয়ন জানতে চাই যে how was your entire introduction to social media? Because me, at least আমার বয়সী আমরা যারা আছি আমাদের we were very young. You were born into it. What the fuck it was, we just jumped into it because it seemed cool, and a lot of people that we used to look up to তারা হচ্ছে করতেছিল, that's why we did it. হ্যাঁ আমি লিটারালি মোটামুটি আমার ফুপুকে গিয়ে গুতায় হচ্ছে আপনার এমপ্লয়ারদেরই একটা মডেম ইউজ করে তারপর হচ্ছে আমি করছিলাম, এই কি বলে ফেসবুকে করছিলাম আমাদের মানে now I will sound like যে প্রজন্ম জানি হে প্রজন্ম টাইপের পিপল, বাট আমি তো জিরো ইন্টারনেট টাইমটা দেখে আসছি। সো আমার বাসায় কখনো ডায়াল আপ ইন্টারনেট ছিল না, বিকজ আমি জিনিসটা নেই নাই, কারণ হচ্ছে যে আমার আব্বুর অফিসে আমি দেখছি জিনিসটা এত প্যারা, মানে আই ওয়াজ লাইক এটা নিয়ে কি হবে, মানে আই ডোন্ট ওয়ান্ট দ্যাট লাইফ। ঠিক আছে, আমি ইন মাই টিনেজ লাইফ আই ওয়াজ ভেরি অ্যাক্টিভ। আমি মানে ফুটবল খেলতাম রেগুলারলি, কনসার্টে যেতাম। আই ওয়াজ ভেরি আউটগোয়িং, মানে আই ওয়াজ নেভার দ্য কিড হুড লাইক সিট ইন ফ্রন্ট অফ হিজ কম্পিউটারের সামনে বসলে গেম টেম খেলতাম, সেটাও খুব কম, লাইক ফিফা এনএফএস এসব বেসিক গেমস আর কি। সো ফেসবুক যখন আসলো আমার হাই ফাইভ ছিল না, আমার ফ্রেন্ডের সবার হাই ফাইভ অ্যাকাউন্ট ছিল। যেটা করতাম সেটা ছিল এমএসএন এ অনেক চ্যাট করতাম,
দ্যাট ওয়াজ অ্যাবাউট ইট। হাই ফাইভ আমার কোনো ছিল না, বাট আমার প্রত্যেকটা ফ্রেন্ড বলতো হ্যাঁ হাই ফাইভ অনেক জোস এই সেই। তারপর তো ফেসবুক আসলো, ফেসবুক এসে তো একদম খাই দিল। তখন যেটা করছে যে আমাকে পিপল ওয়ার ফ্রেন্ডস বলে তোমার তো এটা আসতেই হবে, হাই ফাইভে ছিল না, তুমি এখানে আসো। তো ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, এন্ড দ্যাট ওয়াজ প্রিটি মাচ দ্য বিগিনিং অফ দি এন্ড আর কি, যে এরপরে জাস্ট সাকড ইনটু ইট পুরা। আই ডোন্ট রিমেম্বার দ্য ইয়ার 2007 না 8 আমার মনে নেই, বাট ইট ওয়াজ বিটুইন 7 and 8 আর কি। বাট তার আগের টাইমটা ওয়াজ পুরাটাই এমএসএন, লাইক এমএসএন এ চ্যাট করা। And I have friends যারা ইন্টারনেটে who were like the pioneers, ওরা অনেক ফোরাম করতো, there were forums নিজেরাই বানাইতো, and those were mostly big of music আর কি। প্রচুর মেটাল মিউজিকের ফোরাম ছিল, আমি মেম্বার ছিলাম না, but I knew যে people used to were like my friends were there because সব তো metal musician, and you know I was বলো। হ্যাঁ আমি বলছিলাম যে মানে মানে এই জিনিসটা কি কখনো হিট করছে আপনার, মানে ডিড ইউ হ্যাভ এনি আইডিয়া দ্যাট ইউ আর গোয়িং ইনটু দি আলটিমেট সোশ্যাল ডিমাইজ, যেখানে হচ্ছে শেষমেশ মানে you are opening an account into a মানে company which would ultimately control governments? এটা কেউই দেখেনি, ঠিক আছে, it was all fun, and আমাদের মানে প্রথম দিককার মানে আমি তোমাকে একটু আগে যেটা একটা কথা বলছি যে পলিটিক্যাল কারেক্টনেস ওয়াজ ইনভেন্টেড আফটার 2012। আমরা যখন ফেসবুক খুলছি পলিটিক্যাল কারেক্টনেস বলে কোনো কিছু ছিল না, কোনো মানে ইট স্টার্টেড গেটিং পলিটিক্যাল আমার চোখের সামনে একদম, ঠিক আছে, লাইক 2010, 11, 12 পরে। এর আগে কিন্তু জাস্ট খালি নিজেদের দাওয়াত খেতে গিয়ে ছবি টবি দিতাম আমরা, ঠিক আছে, যে এইখানে গেছি, এই সেলফি তুলছি, এই ছেলে গাড়ি কিনছে, এই চাপা মারতেছে, এই ইউনো দোজ ওয়ার দ্যাট ওয়াজ ইট। বাট একটা টাইমে গিয়ে ইট বিকেম আ শিট শো, এন্ড ইটস স্টিল আ শিট শো, ঠিক আছে। I have nothing against political correctness. I'm not gonna say that people are snowflakes and all, because these things are very important. একটা পজিটিভ হয়েছে যে হ্যাঁ মানুষজন আমরা আগে অনেক কিছুই মানে টক্সিক জিনিসপত্র করতাম, নর্মাল ছিল, which are being called out, it's good, but at the same time এগুলা এই কনসেপ্টগুলাই ছিল না। মানে আমি যখন আসছি তখন these were nothing, মানে you know like we would just say all kind of F words, not fuck, the other F word. And those were normal, right? Yeah, but এগুলা লিটারালি আমাদের শিখতে হয়েছে। বাট আমাদের I never took myself seriously. আমি এখনো যেসব বালসাল বলি তখনও সবসময় সারা জীবন ধরেই বলে আসছি। মানুষে বলে যে মেমোরিতে ঢুকে অনেক ক্রিঞ্জ খায়, আমি খাই না, বিকজ আই এম স্টিল লাইক দ্যাট, এন্ড দ্যাট ওয়াজ মি। ঠিক আছে ভাইয়া, তারপরে র্যান্টেজেস এখান থেকে মানে I wouldn't do what I do if I ever took myself seriously, right? So yeah, that was it. You do have to take yourself seriously now, right? Yeah, এখন তো মানে কি বললে জেলে যাব সেটাই প্রথমে ভয়, মানে either go to jail or you go get killed, এর থেকে বেশি আমরা না বলি, but you get my point. Yeah. আচ্ছা, এইখানেও এই যে ইন্টার থিং অ্যাবাউট ফ্রিডম অফ স্পিচ আমাদের এখানে আর মানে দুই জায়গায় যে পলিটিক্যাল কারেক্টনেসটা ফ্রিডম অফ স্পিচের মধ্যে যেরকম পড়ে, আবার কিন্তু একই সাইড থেকে মানে দ্য আদার সাইড অফ দ্য কয়েন হচ্ছে এরা। মানে আমার কথা হচ্ছে যে মানুষের ফ্রিডম অফ স্পিচ ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন লাইফ, বাট ইট ডাজন্ট মিন যে ইউ উইল ইউজ ইট টু অ্যাবিউজ সামবডি, অ্যান্ড ইট ওয়ার্কস অন অল স্পেকট্রাম। এটা আমার একটা ফার্ম বিলিভ যে লাইক ইফ ইউ আর অন দ্য অ্যাগ্রেসিভ সাইড অ্যান্ড ইফ ইউ আর অন দ্য নন অ্যাগ্রেসিভ সাইড, দুই সাইড থেকেই জিনিসটা ফ্রিডমের নামে কাউকে মক করা বা কাউকে প্রভোক করাটা ঠিক না। এখন দ্যাটস মাই টেক অন ফ্রিডম অফ স্পিচ, যে লাইক ডোন্ট অ্যাবিউজ ইট, মানে ইটস আ পাওয়ার, যে কোনো পাওয়ারই কিন্তু অ্যাবিউজ করা উচিত না। সো ইউ নিড টু নো ওয়্যার ইউ শুড স্টপ, বিকজ একটা টাইমে মানে রিটেলিয়েশন আসে। এখন কে কাকে কিভাবে রিটেলিয়েট করবে ইউ ক্যান কন্ট্রোল দ্যাট, রাইট? সো জাস্ট ইউজ ইট রেসপন্সিবলি। এভরিবডি, তুমি একটা মানুষের সাথে সামনাসামনি কথা বলো, there are certain things that you won't say, there are certain things that you won't do. Why do you leave that thing when you're online?
যে কার্টেসিটা তুমি একটা মানুষের সামনাসামনি দিবা, you're supposed to have that same courtesy in front of the web, right? Unless you are a violent person and তুই মারামারি করতে শুরু করো, that's a whole different thing. Yeah, no, I'm not saying that. I'm just saying that the putting yourself out online is kind of also like publishing your own sort of like a art or memoir or something like that. Definitely. It's your page, it's your mind. হ্যাঁ, সো এখানে আবার ফ্রি এক্সপ্রেশনের কথা আসলে তো ইটস নট জাস্ট ইউর টকিং টু সামওয়ান, ইউ মাইট জাস্ট বি টকিং টু আ মিরর। হ্যাঁ, বাট But you have an audience. ইউর এক্সপিরিয়েন্স মানে আপনি যদি এখন একটা আর্ট পিসের উদাহরণ দিয়ে আপনি যদি মানে বলেন যে এটা দিস ফর দ্য সেক অফ আর্ট, হ্যাঁ, So when you are putting an art up for sale or for public viewing, you are opening it up for public criticism. So let's say আমি গিটার কিছুই বাজাতে পারি না, ঠিক আছে, বাট আমি গিটার নিয়ে টুংটাং করি। If I am playing at home to my friends and if I play like shit, it doesn't matter. But আমি যদি এখন একটা লাইভ ভিডিও করে ছাড়ি যে হ্যাঁ আমি সুইট চাইল্ড ও মাইনের কভার করছি বাট প্রত্যেকটা নোট ভুল, it's open to criticism because it's in public domain, right? So আর্টের গেটকিপিং থাকা উচিত না, দ্যাট ইজ ট্রু, বাট অ্যাট দ্য সেম টাইম whenever এটা নিয়ে আমার হিরণময়ের, তোমার একটা গেস্ট হিরণময়ের সাথে আমার একবার একটা ঝগড়া লাগছিল, ঝগড়া না ডিসকাশন, যে সাবজেক্টিভ ম্যাটারে কিন্তু মানুষজনের অপিনিয়ন আসবেই, অ্যান্ড if you are putting something out, it's open to criticism, it's open to other people's opinion. তোমার বাসায় তোমার মাইন্ডে কি আছে, nobody can see that. But once you put something out and it's for people to see, তখন কিন্তু চলে আসে জিনিসটা, তাই না? It's natural, it's a natural reaction. I'm not saying it's right, I'm saying it's a natural reaction. No, I consider whatever that's natural should be right, but ওই তো the thing is আসলে ওই এক্সপ্রেশনের জায়গাটা আমি এক্সপ্রেশন করলাম, তারপর মানে তোমার এক্সপ্রেশনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একটা দা তুলে বলা যে হচ্ছে আপনি কেন কি জানি, I didn't watch the videos, I এক্সপ্রেশনটা যে লেটস সে আমি আর্টই থাকি, ঠিক আছে, লেটস স্টিক টু দ্য পয়েন্ট অফ আর্ট, তোমার এক্সপ্রেশনটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, হোয়াট ইজ দ্য বেঞ্চমার্ক? হ্যাঁ, কিসের বেঞ্চমার্ক? তুমি একটা মানে ইউ হ্যাভ মেড অ্যান এক্সপ্রেশন, রাইট, একটা আর্ট অর সামথিং, এটার বেঞ্চমার্কটা কি? মানে কেউ যখন জাজ করবে যে অবভিয়াসলি তুমি একটা গল্প লিখছো, ঠিক আছে, আর একটা এস্টাবলিশড রাইটার একটা গল্প লিখছে, সো মানুষজন বলতেছে যে উনার মতো হয় নাই, বা বলতেছে যে উনার থেকে ভালো হয়েছে, সো it's opening up a can of worms, right? Whenever you're putting an art out and it becomes subjective, anything you put out for public consumption তখন কিন্তু সাবজেক্টিভ হয়ে যায় মানুষের। আমি ওটাই বলতে চাচ্ছি যে এখানেই তোমার ফ্রিডম অফ স্পিচ চলে আসতেছে, যে একটা মানুষ নিজের জন্য গান করছে, there is this old man ইন্ডিয়া যে পিঙ্ক ফ্লয়েডের গান বাংলা করে গায়, ঠিক আছে, ইটস ভেরি মানে লোকটা তার কিন্তু প্যাশনের জায়গা থেকেই করতেছে, but it may not be objectively very good, so 300টা কমেন্ট might criticize that person, right? but একজন ডিফেন্ড করতেছে যে এই লোকটা মেবি সারা জীবন এটাই করতে চেয়েছিল, সে করে ফেলছে, so would you see it as a bad thing? I won't see that as a bad thing, but ওই তো আমি যেটা বললাম যে মানুষজন কোপাইতে চায়, এটা weird, মানে এটা তো বলা কিছু না, এটা wherever মানে এটা একটা প্রবলেম উইথ মেজরিটি, ঠিক আছে, মব সেন্টিমেন্টের এগেইনস্টে তুমি কিছু করতে পারবে না, নো ম্যাটার হোয়াট ইউ সে, ইউ আর ইন ইউর বাবল, from inside your bubble, no matter how much you scream, একোটা তোমার এগেইনস্টই আসতেছে, যখনই একোটা বাইরে চলে যাবে ইউ আর ইন ডেঞ্জার, সো ইয়া, এখন ইটস দ্য চয়েস ইজ ইয়োরস আর কি। বেসিক্যালি আমাদের হচ্ছে এখন এমন একটা ইয়াতে চলে যাচ্ছে, আমরা এখানে মানে পলিটিক্যাল কারেক্টনেসের জন্য কিছু বলা যাবে না, তারপরে হচ্ছে মানুষের অনুভূতি চিন্তা করে কিছু না।
So you are at a risk of pissing off one of many groups. You will definitely piss somebody off. That's it. Like you can't keep everyone happy. So তোমার কাজ হচ্ছে রিস্ক মিনিমাইজ করা, ঠিক আছে? রিস্ক মিনিমাইজ করা নাকি আমাদের প্র্যাকটিসটা এরকম হওয়া উচিত যে আমি একটা অপিনিয়ন আমার আছে, হ্যাঁ ধরেন আপনি হচ্ছে আপনি একটা ভেরি বিগ ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার, ইউর স্টিল ওয়াচিং অল দ্য গেমস এন্ড মানে কি বলবো সব লস গুলো হজম করতেছেন, মাইন্ডসেট মিমও হজম করতেছেন। হ্যাঁ আমি হচ্ছে লেজিট ফার্গি যাওয়ার পর থেকে আমি জাস্ট 2 বছর ওয়েট করছি, তারপর আমি আর পারি নাই যে আমি আর এই গেমটাই দেখবো না। হ্যাঁ আমি ভেরি ভেরি ফুটবল ফ্যান, কিন্তু আই স্টিল প্লে ফিফা। হ্যাঁ কিন্তু মানে এই আমি হচ্ছে আর খেলার মধ্যেই ঢুকতে পারি না, কারণ হচ্ছে লেজিট প্রত্যেক সপ্তাহে ওয়াচিং মাই ফেভারিট টিম লুজ, হ্যাঁ অর ড্র অর প্লে লাইক শিট, আমার হচ্ছে মানে মন টন খারাপ হয়ে থাকতো। আমি তোমার কোয়েশ্চনটা কি বলো, তুমি ম্যানচেস্টার ইউনাইটেড সম্বন্ধে কি জানতে চাও আমার থেকে বলো, তুমি ডাইরেক্টলি কোশ্চেন করো। না ঘুরায় ঘুরায় প্যারা দেওয়ার থেকে বলো যে কতটা খারাপ আমরা। আপনি আসলে বলেন মানে না আচ্ছা সেটা অন্যদিকে চলে গেছে, কিন্তু আমি আবার খুব অন্যদিকে চলে যাই। কিন্তু যাই হোক পয়েন্ট হচ্ছে যে আপনি এখন ইউনাইটেডের ফ্যান, হ্যাঁ আমি এখন লিভারপুলের ফ্যান। হ্যাঁ আমি হচ্ছে একদম আমি উইচ আম নট, আই এম আ ইউনাইটেড ফ্যান বাই দ্য ওয়ে। যাই হোক আমি যদি এখন লিভারপুল ফ্যান হয়ে থাকি তাইলে পরে আপনি তো আমার মানে শতক আচ্ছা আমার কথা শুনবেন, ইয়া করবেন, ডিসএগ্রি করলে করবেন। তুমি লিভারপুল ফ্যান হয়ে থাকলে আমি চুপ করে বসে থাকবো, কারণ আমার এখন কিছু বলার নেই। আই লিটারালি হ্যাভ নাথিং টু সে। মানে যারা ইউনাইটেড সাপোর্টাররা এখনো ঝগড়া করে যায় তাদের লিভারপুল ফ্যানদের সাথে, মানে দে হ্যাভ আ লট অফ স্পিরিট, বাট জাস্ট ডোন্ট ডু ইট নাও, ওয়েট ফর ইওর টাইম আসবে। ওরা 30 বছর ওয়েট করছে, মানে 30 বছর ওয়েট করে নেই, তার মধ্যে কথাবার্তা বলছে, তখন আমরাই চুপ করে দিছি কিন্তু যে বেটা তুই কথা কস কেন, চুপ থাক বেটা, পারস না কিছু না, 9 নম্বরে বস না, চুপ থাক। বাট এখন আমাদের একই অবস্থা, 13 নম্বরে বসে আছি, ঠিক আছে? সো ইয়া, পিক ইওর টাইম। ফুটবল ইটস আ সাইকেল এন্ড উই আর এট দ্য বটম রাইট নাও। হ্যাঁ মানে এই অবশ্যই এটা কমার্শিয়াল ফুটবল হওয়ার কারণে আরো একটা জিনিস মানে I was having this conversation with my brother the other day. ও হচ্ছে বলছিল যে there cannot be a মানে second anything like Arsene Wenger or Alex Ferguson, কারণ এখন football has gotten so much commercialized যে এত টাইম একজন কোচকে কেউ দিবে না। লাস্ট অফ দ্য ডাইনোসরস, মানে এটা মানে আই অলওয়েজ সে যে একটা জেনারেশন ভালো হয়েছে বলে পরেরটাকে ইউ উইল গিভ আপ অন দ্যাট, ইটস নট রাইট, ঠিক আছে? লেটস সে মানুষজন যদি বলে যে রোনালদো মেসির মতো কেউ আসবে না, ঠিক আছে, এটার সাথে আমি কখনো এগ্রি করবো না। চলে আসতে পারে মেবি ইন দ্য নেক্সট 5-10 ইয়ার্স, হইতেই পারে। এই হাল্যান্ড এমবাপ্পে এরা গোল টোল দিয়ে হইতে পারে, ইউ নেভার নো, ঠিক আছে? মেবি Lewandowski could turn out to be the next Zlatan, you never know, right? But কোচের ব্যাপারে আই স্যাডলি এগ্রি টু দিস, মানে ওয়েঙ্গার ফার্গুসনের মতো হওয়াটা এই ল্যান্ডস্কেপে সিমস ইম্পসিবল, বিকজ তাদেরকে যেই টাইমটা দিচ্ছে, এবং তাদের টাইমে সবচেয়ে বড় ছিল হচ্ছে মিডিয়া প্রেশারটা ছিল না। মিডিয়া প্রেশার ছিল, হ্যাঁ সপ্তাহে একদিন পেপারে লিখতো, পেপারে লিখে গালি দিত, বাট এখন তো এভরি 10 মিনিটস মানে দুনিয়ার সব কোণা থেকে কেউ বাংলাদেশের একটা মানে ধানমন্ডিতে বসে একটা ছেলে ইংল্যান্ডের একজনের গালি দিতেছে যে তুই বেটা গোল করতে পারছ না কেন, এই ছেলে ধরো বসুন্ধরা যায় না ফুটবল খেলতে, ভয় পায়, ঠিক আছে? সে গিয়ে বলতেছে যে এই লোকে ক্রস করতে পারেনি কেন। ইউ ডিড নট হ্যাভ দ্যাট, দে ডিড নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্রেশার, রাইট? এখন সবাই মাইক্রোস্কোপের আন্ডারে, লাইক আমাদের প্লেয়ারদের যদি চিন্তা করি, গ্রিনউড, ঠিক আছে, গ্রিনউড একটা মানে হি মেড 1 or 2 ব্যাড ডিসিশনস, এখন মিডিয়া উইল বি অন হিম, রাইট? লিভারপুলে যদি এখন 3টা ম্যাচ হারে, হঠাৎ করে কিন্তু এভরিবডি উড স্টার্ট হিটিং দেম। সো দ্যাটস হাউ ফিকল মিডিয়া ইজ। মিডিয়া ইজ, আমার কাছে মনে হয় মিডিয়া ইজ দ্য বিগেস্ট এনিমি অফ স্পোর্ট। আই থিঙ্ক দ্যাট স্পোর্টস media is one of the biggest enemies of sport. But otherwise these players would not have been paid this much, or আমরাও তো দেখতে পারতাম না।
সবচেয়ে বড় there's a good side of media, there's a bad side of media, right? তুমি দেখতে হ্যাঁ, পাচ্ছ কারণ চ্যানেলগুলো খেলা ব্রডকাস্ট করতেছে। I'm talking হ্যাঁ। about the gossip magazines, I'm talking about the yellow journalism. ও, আচ্ছা। Media as a whole, as a broadcast media is a blessing. It's absolutely a blessing, right? Because না হলে তো লিগগুলো টাকা থাকতো না, ক্লাবগুলো টাকা থাকতো না, তোমার খেলার কোয়ালিটি বাড়তো না। You would have been stuck in the same age, and খেলার ফুটবল খেলার কোয়ালিটি objectively improve হয়েছে। মানে if you are not like stupidly nostalgic, you know that game is now faster, game is now, it has more pressure. আগে যেটা অনেক কম ছিল, তখনও কঠিন ছিল, but I'm not discounting that, but it's more high profile now. না, হ্যাঁ, এইসব জিনিসগুলো তো অবশ্যই ভালো, কিন্তু মানে ইয়াটা হওয়া, মানে এই যে একটা মানে ট্রানজিশনটা হওয়া এখন, মানে মার্কাস রাশফোর্ড being a 21-year-old, he is like a superstar, right? 23. He's 23 and he's taking on the government of England. হ্যাঁ, he is like, মানে He's an icon. হ্যাঁ, মানে ম্যাসিভ সুপারস্টারস এক একজন। হ্যাঁ, মানে so এই যে পুরো একটা কালচার তৈরি করা, বিকজ আমি জানি না আপনার লাইফে কখনো, প্রবাবলি আপনি যেরকম বলছিলেন ছিল, সো ইটস মানে একটা টাইমে কিন্তু আই মানে লিভড এন্ড ব্রিথ ফুটবল অল দ্য টাইম। I was always into sport, একদম ছোটবেলা থেকেই, মানে দেখা খেলা দুটাতেই। মানে আমি এখনো উইকেন্ডে ফুটবল খেলতে যাই, সো এখন কম, বাট আগে তো রেগুলারলি যেতাম। বাট I was born into cricket একদম, কারণ 96 এ তো এই যে কৌশিক পোদ্দার যে লিভারপুল ফ্যান, ডাইহার্ড লিভারপুল ফ্যান, ইউর্গেন ক্লপের কথা বলতেছি। ইউর্গেন ক্লপ ইজ লাইক, I have massive respect for that guy. মানে it was a sad day for me যেদিন বেটা লিভারপুলের কোচ হয়েছে, ঠিক আছে? মানে if you want my opinion on Man United, my first pick was Ancelotti. Ferguson যাবে, Ancelotti আসবে। He was my favorite guy, ঠিক আছে? Then it became Klopp. Unfortunately, it all just fell flat. I have full faith on Ole. আমি হচ্ছি Ole in people, ঠিক আছে? I finally have a manager I back. I hated Mourinho. I still hate Mourinho. This no surprise to my friends. I absolutely hate that guy. Van Gaal, I don't know. I'm very neutral about that person. But Jurgen Klopp is the last of the breed. It might be true. It can be true. Discount করতেছি না, but he has that. He is one of the few people who has that, definitely. But কি বলতেছিলাম, অলরাইট, ক্রিকেট থেকে ফুটবলের ট্রানজিশনটা আমার হয়েছিল অ্যারাউন্ড 2003 এর দিকে। I stopped one fine day. I decided যে আমি আর ক্রিকেট খেলা দেখবো না, বিকজ সারাদিন ধরে কেন মানুষ খেলবে, মানে এত বেকার কেন মানুষ। তারপরে it just happened যে like I fell out of love of it. But বাংলাদেশে খেলা হইলে তো I become a violent person. মানে sports brings out the worst in me. মানে একেবারেই violent হয়ে যাই, খুবই not good. I get anger issues as well sports there. না, আচ্ছা, এই নিয়ে যেহেতু, let's dive deeper into football and your opinions on it. আমি যদিও অত বেশি দেখি না, so update me on stuff like this. যে আমি আসলে জানতে চাই, আমার ভাই আমাকে বলে কি যে ও নাকি বলে যে মাঝে মাঝে মনে হয় যে লিভারপুলের প্লেয়াররা স্টেরয়েড নিয়ে নামছে। হ্যাঁ, বলে যে এত পরিমাণে কিভাবে, মানে Jurgen Kloppের স্টাইলটাই এটা। It's called, জার্মান ভাষায়, I don't know the pronunciation, it's called Gegenpressing বা Gegenpressing, whatever how they want to pronounce it. So triangle করে প্রেস করে আর কি, they just keep on pressing the people, মানে everyone, ঠিক আছে? So opponent কে খুবই কম টাইম দেয়। It involves extremely high level of stamina, high level of speed. So লিভারপুলের খেলার স্টাইলটা ইজ, আগে যে ক্লব যে ডটমুন্ডে ছিল, ডটমুন্ডের মতোই স্টাইলটা লিভারপুলে নিয়ে আসছে, successfully implement করছে। He depends on stamina, speed and power and very quick passing. Like ওর টিমে you won't have a player যে একটু স্লোলি দৌড়ায়, like পাস পিক করতেছে, like পল স্কোলস বা পিলো টাইপের প্লেয়ার লিভারপুলে পাবা না। They're all like Jordan Henderson, Wijnaldum type player, and Salah, Mane, they're all fast and they're all very incisive. That's how he plays. So ওই জন্য মনে হতেই পারে ওরা স্টেরয়েড নিয়ে খেলতেছে, because they don't stop, they just keep on running.
লিভারপুলের মানে although as much as I hate them, they have a fantastic team, and মানে এটা ডিনাই করা কিছু নাই, their players like অ্যান্ড্রু রবার্টসনের মতো একটা প্লেয়ারকে ওরা 3 মিলিয়ন না কত দিয়ে কিনে আনছে। That's the kind of vision you should have for your team, ঠিক আছে? It's like objectively one of the best left backs in the world. আমি এই মানে এই যে বাট এই স্লো ঠিক না, মানে হচ্ছে এই যে পিরলোর মতো, সিন্স ইউ মেনশন পিরলো, Michael Carrick, Paul Scholes, Pirlo, হ্যাঁ like yeah, Ryan Giggs wasn't that fast either. no, he was very fast, he was like হ্যাঁ না ওটা তো মানে আমি বলতেছি একদম লাস্টের দিকে এসে যখন he played with his brain, he played till he was 40, right? 39-40, so তখন পুরাই ব্রেন দেখেছে। আমি ওই প্রাইমের কথা বলতেছি না, আমি বলতেছি রিসেন্ট একদম মানে বিফোর হি রিটায়ার্ড আর কি, তখন হচ্ছে মানে ওই তো দেখতাম যে মানে ভিশন ইয়া করে আস্তে ধীরে ইয়া করে মানে খেলার মানে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই লাভড অ্যাবাউট ফুটবল অ্যাজ ওয়েল। এই যে ব্রাজিলিয়ান প্লেয়াররা দে ইউজ টু মানে গিভ দিস লব পাসেস যেগুলো হইছে মনে হইতে আউট অফ দিস ওয়ার্ল্ড কেমনে দিতেছে। হ্যাঁ, Zidane used to have a vision যেটা হইছে মানে আনপ্যারালেল, বাট ওই তো এখন এইসব প্লেয়াররা মানে খুব কম টিমেই আছে, ঠিক আছে? লাইক ওয়ান গুড এক্সাম্পল অফ আ ক্লাসিক প্লেয়ার ইজ হামেস রড্রিগেজ, কলম্বিয়ান, যে এভারটনে খেলতেছে। He is kind of like a throwback player. He is slow, calm, collected, আস্তে করে পাঁচটা স্টিক করে, plays all those like fancy balls, ঠিক আছে? But nowadays you need players like Kevin De Bruyne বা Bruno Fernandes who are like all action একদম। They're always running, always on the move, defense করতেছে, attack করতেছে, there's no time to stop. Luxury player আর নাই এখন আজকাল। explosion মানে ব্যাট একটা বম, I'm like this, he's like a fucking rocket, but like আমি যতদূর মানে আমি মনে হয় 6-7 মাস আগে খেলা দেখছি লাস্ট, বাট ওই তো মানে when I watched Kevin De Bruyne I felt like মানে এই ব্যাট কি মানে this is like মানে he is the perfect modern day player আর কি, মানে he can do everything. আমার খুব মানে ইয়া লাগতো হচ্ছে আমি হচ্ছে এই যে FIFA 14 এ হচ্ছে যখন কেভিন ডে ব্রুয়নে জাস্ট ভালো হওয়া শুরু করলো, আমি হচ্ছে খালি ইউনাইটেডে কেভিন ডে ব্রুয়নে কিনতাম ম্যানেজার হয়ে, তারপর হচ্ছে ওর এই ওভারঅল বেড়ে 96-97 হয়ে যেত, আমি তারপর অফ মানে আমার ড্রিম প্লেয়ার স্কাউটিং করার মজা আছে। তুমি একটা প্লেয়ারকে কিনলা, দেখলা যে এই প্লেয়ারটা অনেক ভালো হয়ে গেছে রিয়েল লাইফে, ভালো লাগে। আচ্ছা তাহলে পরে উইভ টক ফুটবল আ লট আসলে, আমি হচ্ছে আপনার কাছ থেকে অপিনিয়ন নিতে পারবো বেশিরভাগ, কারণ হচ্ছে আই ডোন্ট ওয়াচ ইট এনিমোর, কারণ আমি গেট স্যাড বেসিক্যালি। তো হচ্ছে লেটস সুইচ গিয়ার্স হিয়ার ফর আ লিটল বিট। হ্যাঁ, আমি ইয়াতে এখানে কিছু জিনিস জানতে চাই যে আপনার এই যে মানে মিম বানানো এন্ড সোশ্যাল মিডিয়ার সাথে আপনার যে একটা থিং, হ্যাঁ, where did this enter মানে ইয়া ফর কমেডি আপনার যে একটা you have this I don't know, should I call it a soft spot or মানে আমি অনেক চিন্তা করে দেখছি, I don't know what the correct terminology would be, but where did it probably coping mechanism, maybe for anxiety, whatever I have, whatever it is, and I cope things with humor, ঠিক আছে? and it has always been like this. তারপরে যখন আমি let's say প্রেম করার বয়স যখন হইতেছে, I realized যে maybe I'm not the most handsome person, so what can be my playbook? Then I realized I can talk funny and I can basically talk and write, so ঠিক আছে, এটাকে আমার অ্যাঙ্গেল বানাই, চেয়ারটা বেশি দরকার নেই, দেখি কিছু হয় নাকি। It worked, still working. So I saw the merit in that, and মানে did you make your আত্মীয় স্বজন or parents or মানে were you the class clown or anything like that? না আমার I come from a very small family. আমার ফ্যামিলির সাথে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি রিলেশনশিপ একেবারেই মিনিমাল,
because my parents also cut themselves off, like no bullshit and all that. And my father deals, he's a writer, so I probably got it from him. He also likes to deal with things with humor, so ওখান থেকেই maybe আসছে, I rubbed up on me. It's not like I actively watch comedy or I actively want to do comedy. It's something that just happens. Like আমি কিন্তু এমন না যে দিনরাত স্ট্যান্ড আপ কমেডি দেখি বা হিউমার জিনিসপত্র ফলো করে ওইসব শিখছি। ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে? আই এম নট ইভেন আ বিগ ফ্যান অফ কমেডি শোজ দ্যাট মাচ। I'm more into action, fantasy and all that. আর আমি যেসব কমেডি দেখি ওগুলা সমাজ মেনে নেয় না। মানে I love Adam Sandler kind of comedy, like একদম stupid, like my favorite genre of movie is absolutely dumb fucking stupid. মানে I'm the guy যে অ্যাডাম স্যান্ডলার, ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস আর মার্ক ওয়ালবার্গ, এই তিনটার জিনিসের সিনেমা বাইরে হলে আমি দেখবো। I love dumb shit, ঠিক আছে? So it's not something I actively do, it's something that comes to me. And ঠিক আছে ভাইয়া, যখন আমরা খুলছিলাম, it was probably the first Facebook page that went viral. Then Mozza Loss happened and all the shit. এরপর তো you know that drill, right? So ওইখানেও it was like we used to write this funny status updates and I had funny people around me all the time. So ওখান থেকেও আসছে যে ঠিক আছে, এদের সাথে টিকতে হলে আমারও একটু লেভেল আপ করে ওইভাবে কথা বলতে হবে। So it's more like coping mechanism হইতে পারে, মেয়ে পটানোর ধান্দা হইতে পারে। Overall I just like that vibe, ঠিক আছে? I don't mind being known as the guy who, you know, like আমাকে অনেকেই বলে, and I have heard this so many times, যে আমার অনলাইন পার্সোনা আর সামনাসামনি পার্সোনা আর ভেরি ডিফারেন্ট। লাইক সামনাসামনি আমি অনেক কম কথা বলি, এখানে তো আমি অনেক চ্যাট লিখি, অনেক কিছু বলি। I do talk সামনাসামনি, but I have to get comfortable first. লাইক রুমে ঢুকেই যে হ্যাঁ ভাই কি অবস্থা, এটা এই সময় পারি না। I need to see that the room has like-minded people. When I see that, then I open up. So I have issues opening up. I have issues with public speaking and all that. But maybe that's another reason why I use social media as a platform of expression. But in all honesty, just I don't put that much effort in it. Like not like আমি 3 ঘন্টা ধরে চিন্তা করে আচ্ছা ঠিক আছে আজকে একটা ফানি কথা বলবো আমি। I don't think like that. আচ্ছা ঠিক আছে, let's see, এটা আমার মাথায় আসছে, এটা আমি লিখলাম। Let's see how people react to it. Yeah, and obviously we কি বলবো, মানে পলিটিক্যাল কারেক্টনেস স্পেকট্রামটা ফলো করি। I try not to offend people, ঠিক আছে? মানে I have stopped being insensitive since 2014 or 15, so I now at least try to see with empathy যে আচ্ছা ঠিক আছে কে অফেন্ডেড হতে পারে, আচ্ছা ঠিক আছে ফাইন, করলাম না, এটা বললাম না, না বললে কি হবে, কিছু তো হবে না। ঠিক আছে, মানে বেসিক্যালি হ্যাঁ, দ্যাটস কিন্তু আপনার এই আটাও হইলো যে আরেকটা দিক থেকে ওই যে আপনি ফার্স্টে বলছিলেন না যে অনেক কিছু আছে যেটা হয়েছে আপনি একটা মানুষের সামনে গিয়ে বলবেন না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি তো হচ্ছে মানে আপনার অনলাইন পার্সোনা এরকম, মানুষের সামনে পার্সোনা আরেক রকম, তাই না? এটা I have been, মানে কমপ্লেন আসছে এই ব্যাপারে অনেক। অনেক কমপ্লেন আসছে, ঠিক আছে? যে একটা কমফর্ট লেভেল পার হলে I become my online persona, but you have to give me that, you have to allow me that level of comfort, which is why advertising এ ঢোকা was very good for me, because ওখানকার মানুষজন কিন্তু ওরকম। আর আমি এখন যেখানে আছি এখানেও মানুষজন অনেক চিল, আর people who take me in, they know what they're signing up for. ওটার জন্যই আমরা ডাক দিয়ে নিয়ে আসি যে আচ্ছা ঠিক আছে, this person is unpredictable as fuck, so just রাখো, দেখো কি হয়। So yeah. So yeah, that's an interesting way to look at it. I don't claim any credit for these things, ঠিক আছে? মানে you'll never see me take credit for these things. When I speak my mind in the way that I want to, and if people like it, it's fine. Obviously মানুষজনের মানে people who say যে না আমি তো আসলে লাইক রিঅ্যাকশন পাওয়ার জন্য সব করি না, they are fucking liars, ঠিক আছে? মিথ্যা কথা বলে। Everybody likes those, you know,
that notifications, those double taps on Instagram, ঠিক আছে? So I never said those phony things, because if I say something and people enjoy that, I obviously like it. But if I say something যেটা কোনো ওরকম রিয়াকশন নাই, I don't cry over it, ঠিক আছে? But যদি কেউ অফেন্ডেড হয়, যদি কেউ রাগ হয় বা দুঃখ পায়, তখন একটু প্যারা খাই, I try to explain to them. যদি না বুঝে দুইটা, there have been many times that people unfriended me and আমি ওদেরকে পার্সিউ করে নেই, because I felt যে okay fine, garbage has taken itself out, ঠিক আছে, একে আমার বোঝানো লাগবে না, it's not worth it. বাট যখন আমার মনে হয় যে না ঠিক আছে, ভুলটা আমার হয়েছে, I am the first to apologize and pursue that, ঠিক আছে এটা হয়েছে, আমার এভাবে বলাটা ঠিক হয় নাই, I was wrong and now I know better. Has anyone ever মানে আপনার বিরুদ্ধে পুরো ক্যান্সেলেশন করার দৌড়াদৌড়ির মতো অফেন্ডিং কিছু করতে? ওরকম হয় নাই, I'm not that popular first of all, but এই যে আমি যখন কোল্ডপ্লে নিয়ে অনেক গালাগালি করি, তখন I heard যে কোল্ডপ্লে কনসার্টটা যখন হয়েছিল ব্যাংককে, আর আমার চেনা সার্কেলের সবাই কোল্ডপ্লে টিকিট কিনে পাগলের মতো গেছিল, এন্ড আই ওয়াজ লাইক কেন এই বুলশিট ব্যান্ডটা মানুষ শুনে, কোল্ডপ্লে ইজ দ্য ওয়ার্স্ট। তখন অ্যাপারেন্টলি বিভিন্ন সার্কেলে স্ক্রিনশট নিয়ে হাসাহাসি হয়েছে, হ্যাঁ যাইতে পারে নাই তার জন্য সব বলতেছে। আমি তো যেতে পারতাম, I chose not to. People don't understand, ঠিক আছে? But I know these people, they are my friends, they are very good people, I understand where they are coming from, I am looking at it with empathy, ঠিক আছে? I was the asshole, true, but yeah, Coldplay is a shit band, deal with it. You're not allowed to say certain stuff about certain bands anymore. আমি K-pop এর এগেইনস্টে কিছু বলবো না, বিকজ আমি ওদের গান শুনি নাই। আমি না শুনে আমি একটা সার্কেলকে আমি জাজ করব না, ঠিক আছে? I'm not there, like if people love K-pop, if they are embracing that culture, good for them, fine, করুক। I don't like, let's say I don't like hip hop music, right? But আমি তো গিয়ে গালাই না যে মানুষ কেন র‍্যাপ শুনে, it's their choice, right? I'm a fan of rock music. Coldplay falls in that spectrum, they are like pseudo phony rock music, I find them shit, that is my opinion. So আমি আমার জায়গা থেকে আমার opinion দিছি, if you can't take it, fine, cancel me. Do you ever fear of getting cancelled? মানে do you ever feel like you're gonna get so big যে হচ্ছে মানে আপনাকে ক্যান্সেল করে একদম মানে পুরো সোশ্যাল মিডিয়া থেকে? If I have said some stuff previously, let's say which were homophobic jokes or maybe rape jokes, and somebody finds it out, I will acknowledge it and I will apologize and I'll say yeah, that was wrong, it was a mistake, it was a different time, different place, and if you want to cancel, it's fine, but I know I'm wrong if there are things like that, and I have said those things, I have done those things, and I try to change myself every day. এখন অন্য কি নিয়ে ক্যান্সেল হতে পারে, এক্সপোজড হতে পারি, কোনো মেল ইনবক্সে কিছু পাঠাই, আমি তো পাঠিনি, সো আই ডোন্ট হ্যাভ দ্যাট রিস্ক, ফার্স্ট অফ অল, ঠিক আছে? আর কি কোল্ডপ্লে নিয়ে ক্যান্সেল করবো? আসো কথা বলি, আমি আমার মেডালহেড বন্ধুদের নিয়ে আসবো, তারপর তোমাদের আমি ক্যান্সেল করবো। আচ্ছা, let's get into the metalhead culture for a minute now. Let's get into the RCC concerts, যেটা হচ্ছে এখন হলে পুরো হচ্ছে ইয়া হয়ে যাবে। I come from deep underground and I always support underground. আমার টাইমে underground was metal. এখন যদি পোলাপাইনের underground হয় হিপ হপ বা ইন্ডি মিউজিক বা whatever stoner soft music, I will support that. I am a big supporter of indie culture and counter culture. So আমার টাইমে counter culture was metal. এখন যদি আমি অ্যাকচুয়ালি এখন ওই যাত্রা বিরতির শোতে গেছি, ঠিক আছে, and I swear আমি ওদের গানের আগামাথা বালছাল কিচ্ছু বুঝি নাই, but good for them, they are happy, they are making their kind of music, and I absolutely support that. Good for them, that was a brilliant. That was brilliant, যে আগামাথা বুঝি নাই কিন্তু good for them. হ্যাঁ, because they're happy and they're doing their shit, ঠিক আছে? আমার টাইমে আমরা কালো গেঞ্জি পরে হেডব্যান্ড করতাম, এখন এরা ফুলালা শার্ট পরে হাঁ করে তাকায় থাকে। Absolutely fine, dude, that's you, be that.
বিকজ আমার টাইমে এই কালো গেঞ্জি পরা মেটাল বলা পাইন আসছে বিকজ আমার আগের বড় ভাইরা অন্য কিছু একটা করছিল, ওরা ওটা না করলে কিন্তু এটা আসতো না। ঠিক আছে, তারা মেবি চিপা জিন্স পরে আয়ুব বাচ্চুর গান শুনছে দেখে একটা জেনারেশন ডিসাইড করছে আমরা এটা করব না। সো আমরা কালো গেঞ্জি পরে মেটাল শুনছে দেখে একটা জেনারেশন ডিসাইড করছে যে আমরা ফুলালা শার্ট পরে সিন্থ মিউজিক বানাবো। দ্যাটস হাউ কালচার প্রোগ্রেসেস। না হলে কিন্তু কালচার প্রোগ্রেস হতো না। ব্ল্যাক সাবাথ কিন্তু আসতো না যদি এখন যে মানুষ বলে যে মেটাল কোর সহি মেটাল না, সেই 60 যদি ব্ল্যাক সাবাথ মানে ক্যান্সেল হয়ে যেত তুমি কিন্তু এই পর্যন্ত জন্মাইতে না ভাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ হ্যাভ টু গিভ রুম টু গ্রো। Did you just call indie music synth music? না synthesizer. Oh, acha, synthesizer. I heard synth music. Yeah, I mean, that was আমি বুড়া মানুষ সিম কথার মানে আমি বুঝি না, ঠিক আছে? But if you said that, that would have been great. হ্যাঁ, মানে জোকটা এত বেস যায় তো। আচ্ছা, আমি কমেন্ট করে আসি। নিশা আছে আমাদের সাথে বলছে, why অনাবিল ভাই looking like an eccentric scientist? Why are you looking like an eccentric scientist? আসলে আমি এই কমেন্টটা পড়ার পর বুঝলাম। তারপর হচ্ছে মোহতাসিন তৌকির বলছেন পিউরিফায়ার মতো ওল্ড স্টাফের লাগে ক্যান্সেল হওয়া লাগবে। আমি পিউরিফাই না, ঠিক আছে? আমার তো মানে ভাই আমি তো কোটিপতি হই নাই কন্টেন্ট বানাই, ঠিক আছে? আপনি এখন তো ইউর গেটিং ফেমাস, আমি যা দেখতেছি গত I don't know why, but you're getting famous. I'm trying to get. That's my biggest question. Why? না, আমি কখনো মানে আমি একটা কথা বলি, I have always hid behind rantages, গুলিস্তান আর্ট প্যারাসাইটস যত কিছু থাকুক, because I don't want to handle fame, ঠিক আছে? মানে কিছু মানুষ আছে জন্ম হয়েছে ফেমাস হওয়ার জন্য, তারা ফেমাস হইতে চায়। I love expressing myself. If you like it, fine, but honestly, মানে fame was never my goal. মানে I might sound like a hypocrite because মানে গতকালকে আমি একটা পোস্ট শেয়ার করছি আমার ফ্রেন্ডের বেকারিতে, যেখানে 100টা লাইক মানে 200টা কমেন্ট হয়ে গেছে, but he did it as a joke, I took it as a joke. That's me. মানে I don't মানে পাবলিক আমার কিন্তু বেশিরভাগ চ্যাটার্জি মানে পাবলিক সেটিং এ থাকে না, because I don't want that. মানে আমি কখনোই নিজে বানানো র্যান্টাজেস আমি নিজের পেজ থেকে ইউজুয়ালি শেয়ার দিই না, প্রোফাইল থেকে। Basically you just have a মানে very মানে closed audience যেটা হচ্ছে আপনার মানে আমি প্যারা নিতে চাই না, অচেনা মানুষের প্যারা নিতে চাই না, কেন নিব? But আপনার কি I'm sure you have I think I've seen you have মানে ওই তো শেয়ার টেয়ার হয়ে ইয়াতে মানে একদম পপুলার হওয়া জিনিসপাতি আছে না দুই তিনটা? আমার গরম লাগছে। Taglines or something? কোন one-liner that you wrote or something that went viral? অনেক কিছু, যেরকম আচ্ছা, তানভীর খান বলছেন যে সহি মেটাল বলতে I absolutely wholeheartedly agree with this person, and I was a new metal guy, ঠিক আছে? I was a new metal guy, and when I went into the Sohi metal circle, I was shamed for it. And I am a person who has been through all the phases of metal. Like আমি একদম মানে সুইডেনের এক্সট্রিম আন্ডারগ্রাউন্ড ডেথ মেটাল এসব শুনি বসে বসে খুঁজে খুঁজে। But the thing is weird গুলো মুখের মধ্যে সাদা কালো মাইরা। Exactly. আমার কথা হইতেছে যে once you get out of genre snobbing, you enjoy music more. ঠিক আছে? মানে the band that I am most enjoying these days is Bring Me the Horizon. They were like একটা সেকেন্ডে ওদের গান শোনা ছিল পাপ, যে তুমি এদের গান শুনবা মানে you are out of the metal culture, কি they are not sohi metal. But these guys are visionaries. They are mixing metal with synth and orchestra and whatever. They're just having fun with music. Once you get out of genre snobbing, you have fun with it, ঠিক আছে? আমাদের তো দেখলামই আমাদের কোয়ারেন্টাইনের সময় পাওয়ারসের যে জামশেদ ভাই বসে বসে রোনান কিডিং এর গান কভার করছে অ্যাকোস্টিকে, and that was brilliant, right? So this I have been part of this cult যে তুমি তো সহি মেটাল না, সহি মেটাল তো এটা আমি এই ফেজটা পার করে আসছি, and তখন আমার কাছে মনে হয়েছে যে না, this is not fun, because I was a new metal kid. I loved metalcore when it came out, Bullet for My Valentine and all those bands.
আমি যখন গিটার শিখতাম আমি মানে বড় ভাই চেতছে, কারণ লাইক হি ওয়াজ রাইট। ওকে, আইল অ্যাডমিট হি ওয়াজ রাইট যে গানের নোটেশন গুলা ছিল হচ্ছে মেটালিকা ড্রিম থিয়েটারের গানগুলা। সো ইফ আই পিক দেম আপ এট দ্যাট টাইম আমি হয়তো গিটারটা প্রপারলি শিখতে পারতাম, বাট আমি তো গেছিলাম হচ্ছে গডস্ম্যাকের গান আর ডিস্টার্বডের গান তুলতে, সো আমি ওইসবই করছি, ঠিক আছে। অ্যান্ড দেন আই কুড নেভার লার্ন গিটার প্রপারলি। সো যেই ভাই কমেন্ট করছে সহি মেটাল বলে কিছু নাই, আই এগ্রি উইথ ইউ এন্টায়ারলি। ইটস অল অ্যাবাউট হোয়াট ইউ হিয়ার। তানিম চৌধুরী ভাই কমেন্ট করছেন, তানিম ইজ আ ফ্রেন্ড অফ মাইন। তানিম আমার অনেক পুরানো ফ্রেন্ড। হি ইজ লাইক আমার মতো বুমার মেটাল হেড, ঠিক আছে। এন্ড ইয়া হি you are a millennial though, aren't you? আমি নিজেরা পচায় বুমার বলি, ঠিক আছে। আই এম আ মিলেনিয়াল, আই থিংক আই এম আ মিলেনিয়াল। ইয়া মানে আমি যদি জানি মানে আপনার সো হ্যাঁ আপনি তো বললেনই আপনার ইউ গ্রাজুয়েটেড ইন 2011। ইয়া আচ্ছা, হাউ ওয়াজ এনএসইউ? অ্যাবাউট এনএসইউ। আমার টাইমে ভালো ছিল। I really enjoyed my ভেরি ওল্ড পারসন থিং টু সে, আমার টাইমে ভালো ছিল। আমি জানি না এখন কি অবস্থা। I enjoyed my university life. আমার আমি 2 বছর বনানী ক্যাম্পাসে পাইছি, 2 বছর নতুন ক্যাম্পাসে পাইছি। So I had a good run, and I made some really good friends. I met some really good people. I'm thankful for meeting them. আমার সিজিপিও ভালো ছিল। মানে lesser known fact about me, I'm a good student. I've always been a good student. এটা বুঝা যায় না, কেউ দামও দেয় না, but yeah, I passed with good CGPA and all that. So no complaints. Obviously আজে বাজে কোর্স অনেক নিছি, কোর্স ড্রপ করছি, bullshit administration face করতে হইছে, but at the end of the day it worked out, and no complaints to be honest. বেতন বাড়ানোর এগেইনস্টে আন্দোলন করছি, 2 বার আন্দোলন করছি, পুলিশে তারা খেয়েছি নর্থ সাউথে। So that was fun. I'll tell you this, আমাদের ভ্যাট বাড়ায় দিত, ঠিক আছে, কি নাকি বাড়ায় দিত, তো সেমিস্টার ফি অনেক বেড়ে যেত। সো আন্দোলন হয়েছে। তো অ্যাজ আ টিপিক্যাল এনএসইউআর ইংলিশ মিডিয়ামের ছেলে আমি সকালবেলা আন্দোলন করছি, দুপুরবেলা আমি গেছি বার্গার খেতে, ঠিক আছে। সাব ফ্যাক্টরি নামে একটা দোকান ছিল, সাব ফ্যাক্টরি নামে একটা দোকানে, ওটা হচ্ছে বনানী 11 নম্বরে। সো লেটস সে এটা এনএসইউ, এটা দোকান, মাঝখানে স্ট্রেট রাস্তা। তো আমি গেছি বার্গার খেতে, তো আমার শফার ফোন দিচ্ছে আমাকে, ফোন দিয়ে, ও আমি গাড়ি নিয়ে আন্দোলন করতে গেছি বাই দ্য ওয়ে, হ্যাঁ। সো ইয়া ইউ গেট দ্য হিপোক্রেসি অফ অল হিপোক্রেট, রাইট? সো উনি আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে কি যে ভাইয়া দৌড় দেন। আমি বললাম আমি তো খাইতেছি, বলে কেন দৌড় দেবো? মানে না ভাই ভাঙতে আইতেছে। আই এম লাইক হোয়াট? তারপর উনি দোকানটা চিনতো, তো আমি বলছি আমি এখানে আছি, আপনি গাড়ি নিয়ে এখনই টান দেন। তো আমি দোকান থেকে দৌড়ায় বাইরে এসেছি, আমি দেখি যে গাড়ি ভাঙতে আসে নাই, বেসিক্যালি পুলিশ নর্থে পোলাপানকে তাড়া করছে, পুলিশ দৌড়াইতেছে। সো আমি দেখতেছি আমার গাড়ি আসতেছে, পিছনে পোলাপাইন দৌড়াইতেছে, পিছনে পুলিশ দৌড়াইতেছে, গাড়িটা ব্রেক করছে, আমি লাফ দিয়ে উঠছি, ওটা পালাইছি। ও মাই গড, এত মানে ভাঙতে আসতেছে কেন? কি এটা কেন মনে করলো আপনার ড্রাইভার? ও কারণ মানে বাংলাদেশ তো এগুলা মানে গাড়ি ভাঙচুর হয়, তাই না? ও তো বুঝে না যে নর্থ সাউথে চলে পেলে আর যাই করুক গাড়ি ভাঙবে না, কারণ সবাই গাড়ি নিয়ে আসছে। So this was one of those English medium moments, NSU moments. পুরো ইংলিশ মিডিয়াম মোমেন্টস। আপনি যেই মুহূর্তে শফার বলছেন তখনই সবাই বুঝে গেছে আপনি ইংলিশ মিডিয়াম। Because I did not want to use the D word to not offend anyone. Oh রে, big brain time. Yep. So বাসায় যে কাজ করে তাকে আমি বলবো মাই হাউস হেল্প, কারণ অন্য কিছু বললে কিন্তু অফেন্ডেড হয়ে যাবে মানুষ। There you go, learning. এই আচ্ছা, তৌকির ভাই জিজ্ঞেস করছে বার্গারটা শেষ করছিলেন নাকি এক কামড় দিয়ে দৌড়? না মানে মোটামুটি শেষ হয়ে গেছিল, আমি তখন বসে প্রেম করতেছিলাম, আমার বউ এই লাইফটা দেখবে না, সো আই ক্যান সে দ্যাট। কার সাথে করতেছিলাম না বলি, বাট ইয়া। So মানে you enjoyed your university life? মানে I enjoyed it to the fullest, একদম। মানে I have absolutely no complaints.
পড়াশোনা, ক্লাব ওয়ার্ক, গ্যাঞ্জাম, ইউজ, concerts. I've done all of them. as much as ganjams can be মানে না, yeah, the আমি আমার চকলেট গাঞ্জাম, আমি চকলেট বলা পাইনি ভাই, ওইসব গাঞ্জামে সিরিয়াস গাঞ্জামের মধ্যে আমি নেই। একবার জাস্ট ঠ্যাক খাইছিলাম ধানমন্ডিতে, দ্যাটস অ্যাবাউট ইট। এই কি ওয়েট ধানমন্ডিতে কি হয়েছে? ঠ্যাক মানে ওই যে বন্দুক ধরছিল আর ও কি। আচ্ছা দেখাইছিলেন। হ্যাঁ। এই লাইফে একবারই গান পয়েন্টে ছিলাম, বাট দ্যাটস ইট। হোলি শিট, কি এইটা স্টোরি শুনতে চাই। এরা কোনো স্টোরি নেই, লেটস নট গেট ইনটু দ্যাট। জাস্ট এই চিপার মধ্যে নিয়ে কিছু মানুষ বলছিল যে আমি খুব ব্যাডাস একটা আশা করতেছিলাম। ওরকম ব্যাডাস কোনো কাহিনী নেই। আই এম নট এ ব্যাডাস ভাই। ব্যাডাস হলে ফেসবুকে যোগ করতাম না। না মানে আপনাদের হচ্ছে মানে উই ইউজ টু মানে রীতিমতো হচ্ছে ছোট থাকতে দ্য এন্টায়ার র্যান্টেজেস ক্রু উই ইউজ টু মোটামুটি ওয়ার্শিপ করতাম। হ্যাঁ আমরা মানে আমাদের ফ্রেন্ড গ্রুপ তখনই হচ্ছে মানে আপনাদের মনে হইতো যে হোলি শিট, এদের মধ্যে হইতে পারলে তো জীবনটা সার্থক। র্যান্টেজেসের ক্রেডিট ইজ মোস্টলি রুমমান, মানে ইটস হিজ ব্রেইন চাইল্ড, ঠিক আছে? মানে I was just there from the start and I'm glad that they took me in despite being older, but yeah, মানে লাইফের একটা বিশাল পার্ট এটা আমার। I don't know কতদিন আসি বা কতদিন থাকবো, but this will always be something which is, you know, shaped me as a person. And আমার এটা সিভিতে আছে, যেই সিভি আমি লিটারালি চাকরির জন্য দেই, যেটা বিভিন্ন বড় বড় জায়গায় যায়, it's there বড় করে যে this guy is in Rantages. So that is something I'm very proud of actually, and I'm glad that you guys think of us like that. I've always been very grateful for that. না ওই মানে এই ইয়াটাই ছিল যে মানে আপনারা you guys were মানে ঠিক আছে ভাই dudes as well, right? Yeah, and I was one of them, but ওখানে অনেক অ্যাডমিন ছিল, অনেক, ঠিক আছে, অনেক। We were many. হ্যাঁ মানে so হচ্ছে তো the first আমার মনে আছে I think it was 2009 or 10 আমার ভাই আমাকে বলতেছে যে হইছে এই যে একটা নতুন পেজ আসছে ফেসবুকে, বাংলাদেশি ট্রোল পেজ। হ্যাঁ আমাকে এসে বলতেছে বাংলাদেশি ট্রোল পেজ। আমি বলছি যে বাংলা মানে we were used to seeing that ওই যে ট্রোল ফেস, তারপর হচ্ছে ডার্ক আমরা সব তো হচ্ছে এগুলো বাইরের দেখতাম, তো এসে বলতো যে এই যে ঠিক আছে ভাই নামের একটা আসছে, এটা হচ্ছে বাংলাদেশি ট্রোল পেজ। হ্যাঁ I remember that মানে ওই এন্টার টাইমটা, তারপর হচ্ছে ঠিক আছে ভাই লাইক দিয়ে বসে হচ্ছে প্রত্যেকটা স্ট্যাটাসে গিয়ে পড়ে লাইক দিতাম। হ্যাঁ ওগুলো হচ্ছে পিক কমেডি ছিল। তো কয়েকটা আমার লেখা, I'm just happy যে you know some imprint in history. But yes, that was fun as well. We tried to do something. Yeah. মানে how old is Rantages now? 2000 shit, আমি তো ভুলে গেছি। এই Rantages থেকে কেউ থাকলে কমেন্টে বলে দাও প্লিজ, আমি ভুলে গেছি। There's anyone from Rantages? 10-11 years at least. 11 years হবে, because রুম্মান একা তো অনেক কদিন চালাইছে, রাইট? সো এখন 2020, সো maximum 11, minimum 9. আচ্ছা Yeah. হ্যাঁ ওই তো মানে না আসলে ওই জিনিসটাই নট জাস্ট মানে পুরো এই একটা কুল কালচারের মধ্যে থেকে মানে ইয়াতে মানে একটা লেন্সের মধ্যে হচ্ছে আপনারা ছিলেন সবসময় এই মানে আর এই 2009 একজন বলছে তৌকির ভাই বলছে যে 2009, বাট তখন it was like রুম্মানের ওয়েবসাইট ছিল if I remember correctly, so but official birth is 2009. Yeah, পেজটা পপুলার হয়েছে আরো পরে, but the website was there. অন্যান্য আরো অনেক মানুষ ছিল। I joined probably 2011 এর পর। না আমি হচ্ছে কি বলে বেসিক্যালি ওই পুরো কুল কালচারটাই অনেক ভালো লাগতো, কিন্তু এখন তো এই আই ডোন্ট নো
আমার একটা থিং আছে, আই ডোন্ট নো এটার মানে আমার থিং নাকি আসলে কি, আমার মানে কোন একটা জিনিস মেইন স্ট্রিম যত বেশি হয়ে যায় তারপর আমার আস্তে আস্তে ওটা আর ভালো লাগে না। হ্যাঁ, এটা আমারও আছে। আমি আম কমপ্লিটলি উইথ ইউ অন দিস ওয়ান। I আমি like underground stuff. I started hating on Game of Thrones when everyone started watching it. না, হ্যাঁ আমার ওরকম নাই, মানে তোমাদের তো আমি কয়েকবার পচাইছি এইসব স্ট্যাটাস মেটাস দেওয়ার জন্য, ঠিক আছে? না, আমি ওইটা করি না, লাইক আই লেট পিপল এনজয় থিংস, বাট আই এম নট আ বিগ ফ্যান অফ পপুলার থিংস, ঠিক আছে? যেরকম আমি রিসেন্টলি পিকি ব্লাইন্ডার্স দেখা শুরু করছি, আমার বেশি ভালো লাগতেছে না, মানে আই অ্যাপোলোজাইজ টু এভরিওয়ান, বাট আই এম অবজেক্টিভলি নট লাইকিং ইট, ঠিক আছে? মানে আমি ইটস গ্রেট। পিকি ব্লাইন্ডার্স এর মনে ফার্স্টে 4টা এপিসোড দেখছি, তারপর কয়েকটা ভোগচোদ আমাকে স্পয়লার দিছে, তারপর আমার ভালো লাগেনি, ম্যাচ খারাপ লাগছে, আমি আমি রিসেন্টলি 2টা শো দেখছি, খুব ভালো লাগছে আমার, মানে 3টা শো অ্যাকচুয়ালি। অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজটা দেখছি, অ্যাটলা, কোরা, দুটেই দেখছি। আই লাইক বোথ অফ দেম, অলদো আ লট অফ পিপল হেট কোরা, আমার ভালো লাগছে। আর হচ্ছে সানস অফ এনার্কি দেখে আমার আসলে মাথাটা একটু আউট হয়ে গেছে, ঠিক আছে? আমার আর কিছুই ভালো লাগতেছে না। হ্যাঁ আমি আই ওয়াচড মানে সিনিয়র স্ট্যাটাস আপডেটস which So, one of my cousins is a big fan of Sons of Anarchy as well. হ্যাঁ বল। এইটা দেখে আসলে ব্যাপারটা কি, শোটা বেশি পপুলার না, বাট যারা দেখছে তারা জানে এটা কি জিনিস। তো পিকি ব্লাইন্ডার্স ইজ অ্যাকচুয়ালি একদম খুবই খুবই ক্লোজ। জাস্ট ওরা মানে পিকি ব্লাইন্ডার্স হচ্ছে মানে হর্স ব্যাকের, মানে ঘোড়া গাড়ি আর গাড়ির আমলের, এন্ড সানস অফ এনার্কি ইজ লাইক মোটরসাইকেল গ্রুপ, বাট ডাইনামিকটা একদম সেম। সো আমি এটা দেখে ফেলছি, আর দেখে এত বেশি ভাল লাগছে, মানে আমি প্রত্যেক দিন আমি যখন কাজ করা শুরু করি কানের মধ্যে এই সানস অফ এনার্কির সাউন্ড ট্র্যাক ছেড়ে অফিসে কাজ করি বসে বসে, ঠিক আছে? সো দ্যাটস দ্য লেভেল অফ লাভ আই হ্যাভ দিস ফর দিস। মাঝখানে ওটা পজ রেখে কোবরাকেই দেখছি, আই লাভড ইট বিকজ ক্যারাটে কিড ওয়াজ মাই ফেভারিট মুভি। সো এখানে একটু প্যারা হয়ে গেছে আর কি, মানে একটা ভালো শো আমার কাছে নষ্ট হয়ে গেছে বিকজ একটা বায়াস চলে আসছে। আই এম নাথিং এগেইনস্ট পিপল হু লাভ দ্যাট অ্যাকচুয়ালি, বাট পপ কালচার হেট করা আমার ওরকম, আই এম নট লাইক দ্যাট, লাইক ইউ নো ভাই সব এরা দেখিনি, এই সমাজ কি আমাকে মেনে নেবে, আই হেট দ্যাট স্ট্যাটাস আপডেট একদম, মানে ইফ দেয়ার ইজ সামথিং আই হেট, ইট ইজ দ্যাট। হ্যাঁ 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 ওই না, সমাজকে আমাকে মেনে নিবে না, মানে ওই তো আই ডোন্ট নো আমার ওই পপুলার জিনিসপাতি, মানে জিনিসপাতি পপুলার হলে আমরা হচ্ছে কেন জানি ম্যাচ খারাপ লাগা শুরু করে, whether it be shows or Facebook groups or pages or whatever. হ্যাঁ মজালাস তার মানে তুমি অবশ্যই মেটালিকার ফ্যান না? এটা হচ্ছে আমার খুবই জানার ইচ্ছা, আর ওয়াজাই মানে আমার কি, আমি ছোট ছিলাম থেকে ফানি লাগতো না কি, মানে আই ডোন্ট রিমেম্বার এন অফ মজালাস ফর ভেরি লং। they were commercially funny, ঠিক আছে? মানে I'm not gonna say that they were unfunny, they were actually funny, they made some good memes, but those were like very mainstream, and mainstream can be funny, it's not like it can't be, right? খ্যাত জিনিসও ফানি হতে পারে, I'm not saying they're খ্যাত, I'm just saying that they were very mainstream. Yeah. আচ্ছা আপনি এই যে বললেন যে এখন আপনার মানে সন্স অফ এনার্কি সাউন্ডট্র্যাক ছেড়ে হচ্ছে আপনি কাজ করেন, হোয়াট ইজ ইউর ওয়ার্ক এখন, মানে অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ ডু? আমি বেসিক্যালি তোমাদের যেই, আর ইউ আ গ্রামীণফোন ইউজার? ইয়েস আই এম, ইউ নো দ্যাট। Yes, so তোমার যেই MyGP অ্যাপটা আছে, I look after the campaigns and communications of MyGP. Previously I was in Skito, ব্র্যান্ডটার একদম শুরু থেকে, জন্ম থেকে, তারপরে আমি কয়েকদিন আগে ওটা ছেড়ে I came back to the mothership. So that is my work, যে এটার অ্যাডটা ঠিক করে চলতেছে নাকি, কি চলতেছে না চলতেছে, কিভাবেই করা যায় এইসব দেখা। It is very very corporate business, let's not go there, but yeah, it's not, doesn't sound as cool on the surface as advertising. আপনি যেহেতু এই ব্র্যান্ডের নাম বইলেই দিছেন, আমি বলতে চাইছিলাম যে নাম বলবো না, কিন্তু সাধারণত মানুষ এই কোম্পানিটাকে ডাকাত বলে। হ্যাঁ এটা এখানে এটা এখন মানুষ তো অনেক কিছু অনেকের নামে বলে, এখন এগুলা বলে আমার কি ভাই। আচ্ছা কৌশিক পোদ্দার জিজ্ঞেস করছে, ইজ কিটো আ মডার্ন ডে দিজোস?
ইমপ্রেশনটা যদি তোমার এটাই মনে হয় তাইলে মানে it's a brand which has been launched and it's up for anybody's interpretation. এখন ওর ইন্টারপ্রিটেশন যদি এটাই হয় তাহলে এটাই, তাই না? রাইট? মানে আমি যদি বলতাম যে এটা অন্য কিছু, বাট যদি কাস্টমার যদি মনে করে যে না এটা আসলে এটা, তার মানে I did not do my job well, right? But objectively speaking, it pretty much কাছাকাছি আর কি বলা যায়। I want my GP offers at least. আমাকে You have- আপনার You have হ্যাঁ। my GB offers. অ্যাপে ঢুকো প্রচুর অফার আছে। না I'm not those shitty offers. I want better ones. আমি কেন আপনাকে চিনি আর তারপর আমি মাঝে মাঝে ঠিক আছে। 5 জিবি ইন্টারনেট পাচ্ছি না, এগুলো কি ধরনের কথা? এটা আপনি 1-to-1 ডায়াল করে ডায়াল করে তারপর হচ্ছে কল দিয়ে বলবো যে এই আমি তো অনলাইন পরিচিত, আমাকে একটু 5 জিবি ইন্টারনেট পাঠায় দেন। হ্যাঁ আমার হচ্ছে খালি একটা জিনিসই আপনাদের নিয়ে ভালো লাগছিল, সেটা হচ্ছে আমি সেন্ট মার্টিন গিয়ে আপনাদের নেটওয়ার্ক পাইছি। হ্যাঁ, গ্রামীণফোনের নেটওয়ার্ক বাংলাদেশের মধ্যে মানে অনলি কোম্পানি যাদের ডিপসিতে নেটওয়ার্ক আছে। এন্ড এটা অ্যাকচুয়ালি মানে আমি কোম্পানির প্রমোশনের জন্য বলতেছি না, এটা লেজিট যখন ঝড়গুলো আসে, সো আমাদের ডিপসিতে যারা ফিশিং করতে যায় ওনাদের জন্য অনেক অনেক হেল্প হয়েছে, অনেক। এবং লাস্ট ইয়ারে আমাদের লাস্ট বড় ঝড়টা কি আসলো এই বছরে? ফণি না, ফণি তো আরো আগে আমপান। হ্যাঁ, আমপানের সময় এটাতে জেনুইনলি হেল্প হয়েছে মানুষজনের। ওখানে তুমি যদি বাইরে যখন যাবা তুমি দেখবা যে থাইল্যান্ড বা বালির আইল্যান্ড গুলাতে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ড যাওয়ার মধ্যে সমুদ্রের মাঝখানেও তোমার 4G। মানে তুমি যদি তোমার স্পিড বোট উল্টা তুমি ডুবে মরে যাও, ইউ ক্যান গো লাইভ এন্ড শো পিপল দ্যাট ইউ আর ড্রাউনিং। ঠিক আছে, আমার এটা মনে হয়েছিল গিয়ে। সো ওই জিনিসটা ইনশাল্লাহ বাংলাদেশেও হবে, এন্ড গ্রামীণফোন হ্যাজ টেকেন স্টেপস ফর দ্যাট। সো ইটস ট্রু, মানে সেন্ট মার্টিন তো মানে কাছাকাছি, বাট এর বিয়ন্ডও আছে। কিন্তু এই তো আমি হচ্ছে I'm thinking of switching just because আমি গরিব, ঠিক আছে? I need cheaper plan. হ্যাঁ, এখন আমাকে হচ্ছে অনেকেই সাজেস্ট করছে আপনাদের অনেক কম্পিটিটরদের কাছে চলে যেতে বলছে। এখন আপনারা আমাকে রাখতে চান নাকি চান না? তুমি যদি এখন খারাপ নেটওয়ার্ক চাও তাহলে অন্যথায় যেতে পারো, বাট গিয়ে নেটওয়ার্ক পাইনি, চার্জে গিয়ে আপনার নেটওয়ার্ক পাইনি, অন্য সিম ছিল। আরে এসব হচ্ছে ইয়ে কথা। তুমি বলো কোথায়, এলাকার নাম বলো, পাঠিয়ে দিচ্ছি নেটওয়ার্ক তোমার। ধরো বললাম তো সাজেক। হ্যাঁ, পাহাড়ের উপর। আচ্ছা ঠিক আছে, দেখতেছি পাহাড়ের উপর কেমনে কি যায়। হ্যাঁ আচ্ছা, aside from আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস আমার মাথায়, মানে how is it that your dad is a Arsenal supporter and you're a United supporter? Because আমার বাপ আমার পরে এটা আমি বলে বুঝাতে পারি না যে he followed me. আমি বলি মাই ফাদার ইজ আ লাইফ লং ফুটবল ফ্যান, ঠিক আছে? সো মানুষজন যে ছোটবেলায় বিভিন্ন গল্প শুনে বড় হয়, রাইট, অনেক মানুষের কথা শুনে, আমাকে লিটারালি ফুটবলারদের গল্প করে বড় করা হয়েছে। ওকে, পেলে, জিকো, সক্রেটিস, ম্যারাডোনা, ইয়োহান ক্রুইফ, এদের গল্প শুনে আমি বড় হয়েছি। দ্যাট ওয়াজ মাই বেড টাইম স্টোরি। 1998 ওয়ার্ল্ড কাপ ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি ফুটবল খেলা দেখা শুরু করছি। 99 থেকে আই স্টার্টেড ওয়াচিং ক্লাব ফুটবল। আমার বাপ দেখতো না, আমি বসে বসে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতাম 1999-এ। তখন আমি আই হ্যাড এ চয়েস অফ সাপোর্টিং টু টিমস। প্রথম খেলা দেখে আমার দুইটা দল ভালো লাগছিল, ম্যানচেস্টার ইউনাইটেড আর নিউক্যাসল ইউনাইটেড। থ্যাংক গুডনেস আমি পরেরটা সাপোর্ট করিনি। সো বিগিনার্স লাক, আমি যে ইয়ারে সাপোর্ট করা শুরু করছি ওই ইয়ারেই আমরা ট্রেবল জিতছি। এরপরেও আমি 3 বছর দেখছি। আমার বাপ কোত্থেকে ফুটবল খেলা দেখা শুরু করছে 2001 থেকে। ও আমি বলি হি রিলি লাইক অনরি। সো অনরির খেলা দেখার জন্য সে আর্সেনালের খেলা দেখছে, সাপোর্ট করা শুরু করছে। ওই বছরে তারা ইনভিনসিবল হয়ে গেছে। আমারও বিগিনার লাক হচ্ছে ট্রেবল, আমার বাপের বিগিনার লাক হচ্ছে ইনভিনসিবলস। সো হি বিকাম আ লাইফ লং ফ্যান অফ আর্সেন ওয়েঙ্গার অ্যান্ড আর্সেনাল।
সো অনলি চলে যাওয়ার পরে অনেক দুঃখ পাইছে, তারপরে সেকেন্ড ফেভারিট ওয়াজ ফ্যাব্রেগাস চলে যাওয়ার পরে আরো দুঃখ পাইছে, ভ্যান পার্সি চলে যাওয়ার পরে সে শোকে পাথর হয়ে গেছে, নাও হি ডাজন্ট কেয়ার। সো খেলাটা দেখে, রেগুলারলি খেলা দেখে, হি ইজ আ হিউজ ফুটবল ফ্যান অ্যান্ড ফ্যান অফ আর্সেনাল, বাট এটা মিথ, আমি আগে আসছি তারপরে সে আর্সেনাল সাপোর্ট করা শুরু করছে। হি ইজ আ ব্রাজিল ফ্যান, হি ইজ বেসিক্যালি আ লাইফ লং ব্রাজিল সাপোর্টার। আমি ন্যাশনাল টিমে কোনো শত্রুতা নেই, বিকজ আই এম আ সাপোর্টার অফ ইংল্যান্ড, আর ইংল্যান্ডে কোনো বেল নেই, সো ওগুলো নিয়ে কোনো ঝগড়া নেই। Wow, so আমি আসলে এটা ভাবছিলাম যেমন আই থিঙ্ক আই গট মানে আমার হচ্ছে আমার ভাই মেড মি আ ইউনাইটেড সাপোর্টার। হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক আই হ্যাড আ চয়েস দেয়ার। হ্যাঁ, কারণ ইফ আই ওয়াজ এনিথিং আদার দেন দ্যাট আই প্রবাবলি উড হ্যাভ বিন মানে আমার আমি বেকহ্যামের খেলা দেখার জন্য ইউনাইটেড দেখা শুরু করছিলাম, দেন আই ফেল ইন লাভ উইথ গিগস এন্ড স্কোলস, তারপরে তো ইট ওয়াজ নো টার্নিং ব্যাক, ঠিক আছে। অ্যান্ড আমি মানে এই গত কত বছর মানে এত, দিস লাইক দ্য বিগেস্ট পার্ট অফ মাই লাইফ, মানে আমি whenever I tell people that the most important thing in my life apart from my family is Manchester United, and everything else will come secondary এরপরে। So club won't change আর কি, মানে that's life or death, মানে you if you support a football club you support it for life, এটা মানে if you can't respect that and if you support like এই দেশে এই ক্লাব এই দেশে ওই ক্লাব, I am sorry, মানে you're doing it wrong, and you have only one club, like it's like having a love of your life, ঠিক আছে। মানে if you go to other women having one, you are a you know you're not a good man, you're not a good man, ঠিক আছে। So don't do that with your club, don't be a hoe. You have to be in a monogamous relationship with your football club. Yes. হ্যাঁ, এই ফুটবল পিউরিজমটা আমি মানে এটা অনেক ছোটবেলা থেকে খেয়াল করছি যে হচ্ছে কেউ সেকেন্ড টিমের ইয়া হইলে তাকে কেউ আমি ন্যাশনাল টিমে আমার স্লাট, ন্যাশনাল টিমে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি না, আর্জেন্টিনা বাদ দিয়ে এনি টিম ইজ গুড উইথ মি, ঠিক আছে। সো ইয়া, সো আমাকে যখন বলে যে তুই তো ক্লাব নিয়ে এত কিছু, বাট ওয়ার্ল্ড কাপের সময় তো পর্তুগাল ব্রাজিল মানে যে টিমে আমার ফেভারিট প্লেয়ার আসছে সেই টিম নিয়েই আমি লাফাই, রোনালদো আছে পর্তুগালের, রোনালদো নিয়ে লাফাইতেছি, ঠিক আছে। আই লাইক ব্রাজিল, সমস্যা নেই। সো আমি বলি যে হ্যাঁ, দিস ইজ মাই গেট আউট অফ জেল কার্ড, সো নাও আই এম ইন আ হোর হাউস, আই এম ইন আ কমিটেড রিলেশনশিপ ফর লাইক 4 years, every 4 year I get a free pass, so I hoe around. So I am sorry for calling World Cup a whorehouse, but I'm sorry. Now I have offended people. You made me do it. এখন এইটা হচ্ছে ক্লিপ আউট করে নিতে হবে যে অনাবিল শ্যামল রহমান, সরি আমি বারবার আপনাকে যে আমি কতবার শ্যামল বলছি, হ্যাঁ, খালি হচ্ছে আপনার নামটা ভুলে বারবার মানে না চাইলেও it is শ্যামল, but it is spelled in this weird way because আমার বাপ নিউমারোলজিতে বিলিভ করে and he thought that a spelling টা is good for luck and all that, so yeah, I'm Shamal. হ্যাঁ, আমি এইটা ভুলে যে কতবার বলে ফেলছি আপনার মানে আপনাকে জিজ্ঞেস করার পর আমি হচ্ছে একটু আগে অলমোস্ট শ্যামল হয়ে গেছিল। না, it's because of that numerology thing. আচ্ছা, তো কি ভাই আবার বলছে যে ভাইয়ের পরিচিত হলে 10% ডিসকাউন্ট চাই। সাইফ আজাদ সামি বলছে স্যাভিজ রিপ্লাই, আই থিংক আমরা যখন 1-to-1 কল করতে বলছেন তখন এটা বলছে। রিপোর্ট খাবে, এখন কিসের জন্য রিপোর্ট খাবে বললো? আমার মনে হয় যে হোর হাউস ওয়ার্ল্ড কাপ কে হোর হাউস বলার জন্য খেতে পারি না, হোর হাউসের জন্য রিপোর্ট করার কথা না। আই ডোন্ট নো ম্যান, এখন the way Facebook's cracking down on everything. আমি কিন্তু কোনো টিমকে গালি দিইনি, সো ইটস ফাইন। হ্যাঁ, আমার ফিফাকে সবাই গাইলে। আচ্ছা, আপনার এই মানে কমেডি তো আপনি কি স্ট্যান্ড আপ কমেডির সাথে একদমই মানে ওইদিকে যাইতে চাই না। ফার্স্ট অফ অল আমি পারবো না, সেকেন্ড অফ অল আমি অতটা এনজয় করি না জিনিসটা। I am sorry to all stand-up comedians, but I don't really enjoy that format. What have you watched? হ্যাঁ, আমি স্ট্যান্ড আপ কমেডি খুবই কম দেখি, খুবই কম। আমার একটা টাইমে জেফ ডানহ্যাম ভালো লাগতো,
ওই যে আহমেদ অনেক মজা লাগতো। তারপরে হাসান মিনাজের কিছু শো দেখছি। হি ইজ নট অ্যাবসলিউটলি ওরকম ফানি না, বাট আই লাইক হিজ প্রোগ্রাম। মানে ইনফোগ্রাফিক টাইপিক যখন দেখায় তখন মজা লাগে আর কি। মানে আই ফাইন্ড ইট রিলি কুল। হ্যাঁ মানে হ্যাঁ, বাট ওয়েট আমি কার কথা বলতেছি? হাসান মিনাজ, দ্য গাই, দ্য রাইট, ইন্ডিয়ান ইনফোগ্রাফিক দিয়ে যে কমেডি করে অনেক। হ্যাঁ 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 জোস। আই রিলি এনজয়েড ট্রেভর নোয়া। তারপরে দ্যাট চশমা পরা জার্নালিস্ট বেটা অলিভার, জন অলিভার। হ্যাঁ, জন অলিভার। John Oliver is not a journalist. Who's the journalist তাহলে? No one is. Jon Stewart is মানে জন স্টুয়ার্ট কে অনেকে বলে। জন স্টুয়ার্ট মানে ডেইলি শো। I'm actually not big on stand up comedy. আমার মানে nothing against it, but not my thing. মানে I'd rather watch like crappy movies আর কি, teen movies. মানে এইটাই, মানে হোয়াট এভার এন্টারটেইনমেন্টের দিক থেকে হচ্ছে একজনের একরকম প্রেফারেন্স থাকে। আচ্ছা, আপনার মানে এই যে এন্টারটেইনমেন্ট যে এক একটা মানে মানুষের মধ্যে এইরকম প্যাশন আনতে পারে, আপনার মধ্যে কি মানে বিটিএস ফ্যানদের মতো প্যাশন কোনো কিছু আনতে পারবে কোন এন্টারটেইনমেন্ট? হ্যাঁ, মানে তুমি যদি ফুটবলকে এন্টারটেইনমেন্ট ধরো তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড আনতে পারবে। আর হ্যাঁ, তাহলে দেন দ্যাট ইজ দ্য ইজি অ্যান্সার। মানে আমি হয়তো বিটিএস ফ্যানদের থেকেও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারি when it comes to my club or Bangladesh national team in cricket. ঠিক আছে, মানে I get very aggressive there too. Bangladesh national team gave me মানে multiple almost heart attacks ছোটবেলা। এটা I'm very extremely passionate about. মানে আমি ক্রিকেট খেলা দেখি না, বাট আমি তো বুঝি। সো আমার টিম যখন খেলে I get really aggressive, and I'm a very calm person in nature, but খেলার টাইমে আমি অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাই, জিনিসপত্র ছুঁড়ে মারি, ভাঙি। আমি একবার চেয়ার ছুঁড়ে মারছিলাম টিভিতে লাগে নাই, ওয়ালে লাগছে, তারপর ওয়ালের প্লাস্টার খসে পড়ছে। So holy shit, do you play FIFA? I do a lot. I'm not very good at it, but I do. How many controllers have you broken? কন্ট্রোলার আমি ভাঙি নেই, কারণ আমি তো মানে খুবই মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো আমি জিনিসপত্রের দাম জানি। সো আমি আগে আমার নোকিয়ার যে ব্রিক ফোনগুলো ছিল 2100 টাকা 2200 টাকার, ওগুলো আমি রেগুলারলি ছুঁড়ে মেরে ভাঙতাম। আম্মুর সাথে ঝগড়া লাগছে, ভেঙে ফেললাম। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া লাগছে, ভেঙে ফেললাম। দেয়ালে মেরে ভাঙতাম, তারপর পার্ট বাই পার্ট তুলে আবার অ্যাসেম্বল করে আবার আমি ওটা ইউজ করতাম। I have not broken a single smartphone in my life. মানে স্ক্রিন ফাটে নাই নাকি? হ্যাঁ, স্ক্রিনও ফাটেনি না, কারণ আমি ছোট ভাই। ও না, আই এম ভেরি কেয়ারফুল উইথ মাই স্টাফ। মানে আমার ফোন, একটা ফোন চুরি হয়েছে আর একটা ফোন আমি সিএনজিতে ফেলে আসছিলাম। এই দুটা ছাড়া আমার ফোন হারানোর রেকর্ড নেই। বাট ফোন ভাঙার হিস্ট্রি আমার নেই, মানে স্মার্টফোন ভাঙার হিস্ট্রি নেই। বাট তার আগে আমি ছুড়ে মারতাম, আবার জোড়া লাগাইতাম। বাপ মাকে কখনো বলতাম না যে আরেকটা কিনে দাও, কারণ আমি ছুড়ে মারা ভাঙছি, একবারই ফেলে দিতাম শুধু। বাট মানে used to throw stuff at you. Not expensive stuff. কৌশিক বাজার বলছে ট্রেভার নেওয়া ফর দ্য উইন। ট্রেভার নেওয়ার ব্যাপারে আমি জানতাম না। চাপাতি দিয়ে কি বলতে, আমি ওরকম কিছু বলি নাই, চাপাতি হবে না, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আর হচ্ছে থ্রোয়িং অ্যাকুরেসি বাজে। আসলে একটা চেয়ার কিভাবে টিভিতে লাগাইতে পারলাম না? এটা কি ইচ্ছা করে করছেন নাকি? বিকজ ওরে বললাম যে ইট ওয়াজ, আমার বাপ কিনছিল টিভিটা লেট 90s এ, সনি ভেগা, অনেক টাকা দিয়ে কিনছিল। ঠিক আছে, আই ডোন্ট নো ওটা ভাঙলে কিনতে পারতো নাকি আরেকটা, মানে ওই টাইমে। সো আই ওয়াজ কেয়ারফুল, লাইক আই সেড, মিডল ক্লাস ভ্যালুস ভাই। আই সি দ্যাট এজ এ ভেরি গুড থিং, কারণ আমি তো মিডল ক্লাসও পড়ি নাকি আল্লাহ জানে না, তারও নিচে পড়ি প্রবলেম। It's a luxury. Breaking expensive stuff is luxury. ঠিক আছে, you মানে the মানে ওয়ালের প্লাস্টার would cost nothing. ঠিক আছে, that chair wood is nothing. একটা
নোকিয়ার ব্রিক ফোন আমি জানি ওটা আরেকবার অ্যাসেম্বল করা যাবে, বাট আমি অবভিয়াসলি একটা স্মার্টফোন ছুঁড়ে মারবো না। আচ্ছা, what smartphone do you use? মানে which brand? ওয়েট, কোথায়? OnePlus 7 Pro। With the camera, এই যে পপআপ, pop-up camera. এই দেখতে পেতেছো? হ্যাঁ হ্যাঁ। এই যে সেলফি তুললেই উঠবে। ড্যাম, Nice. I call it টুনটুনি। I saw a couple of selfies of you, I think in a আইফোন, হ্যাঁ, ওটা আমি আমার ওয়াইফকে গিফট করছি, অ্যানিভার্সারি গিফট, কারণ গিফটের সময় তো ফ্লেক্স করতে হয়, তো আমি ওটা তুলছি। আর সেলফি তোলার সময় আইফোন ছাড়া আসলে তুলতে হয় না, মানে তুমি যদি মিরর সেলফি তুলো আইফোন ছাড়া তুললে সমাজ মেনে নেয় না, ইটস আ রুল, সো ইউ হ্যাভ টু ফলো দ্যাট রুল। ওটা আমার ফোন না, আমি ফাপড় নেওয়ার জন্য তুলছি। I love that. You're very honest about this entire thing. We live in a fucking capitalist world, ঠিক আছে? আমি অবভিয়াসলি একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আয়নার সামনে সেলফি তুলবো না, আমার মান ইজ্জত কই থাকবে? তো ফাক, মানে এটা এক্সপেকটেশনটা কেন থাকবে মানুষের এটা? আচ্ছা, are you a মানে have you ever tried to switch to the এই কি বলে নন ক্যাপিটালিস্ট সাইড ecosystem? No. Do you Because- want to? No, Why I don't. not? Because I have seen my father go through it. I have seen very hard times in my life, and I'd rather not have it. Money is better. I'm not saying I have a lot of money, but I want to be comfortable with where I am. So Nah, so what question are you answering? তুমি আমারে বলতেছো যে ক্যাপিটালিজম থেকে কমিউনিস্ট সাইডে আসতে? No. What I told you, the ecosystem. What I was ecosystem? Apple ecosystem. ধুত্তরি, আর অ্যাপল ইকোসিস্টেম এর কি কিছু? আমি ইউজ করছি, আই হ্যাভ ইউজড আইফোন 6s। অনেস্টলি স্পিকিং ভাই, আমি ফোন করি, ফেসবুক ইউজ করি, মেসেজ করি, আর সেলফি তুলি, আর খাবারের ছবি তুলি। ইট ডাজন্ট ম্যাটার, মানে আই ডোন্ট নো ওয়াই পিপল মেক সো মাচ ফাস অ্যাবাউট ইট। আই হ্যাভ আমি বলি, আমি নোকিয়া লুমিয়া ইউজ করছি, অ্যাবসলিউটলি শিট। লুমিয়া থেকে আই সুইচ টু এইচটিসি, দেন আইফোন 6s, তারপর OnePlus-এ গেছি। আই ডোন্ট থিঙ্ক আমি OnePlus থেকে সুইচ করতে চাই, বিকজ দিস ইজ বাই ফার দ্য বেস্ট ফোন আইভ ইউজড, and because of the screener smoothness and the charge. But আমাকে যদি অবজেক্টিভলি বলো, আমি পার্সোনালি ইউজ করে 2-3 বছর ইউজ করে আমি দুইটার মধ্যে ইকোসিস্টেমের ওরকম, মানে আমার কাছে রেলেভেন্ট ওরকম কোনো চেঞ্জ করতে পারি, মানে করতে পারিনি। মানে আমি এমন কিছুই করি না যেটা আমি আইফোনে করার জন্য আমার কিনতে হবে বা জেল ব্রেক করতে হবে, ঠিক আছে? আমার যে অ্যাপগুলো আমি এখানে চলতেছি, আমি আইফোনে সেম অ্যাপই ইউজ করছি, সো আমার ওইটা কোনো চেঞ্জ হয়নি। যেটা আমার চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমার এখন পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরতে হয় না। আমার 2টা পাওয়ার ব্যাংক ছিল, 2টাই নষ্ট হয়ে গেছে, বিকজ আই নেভার নিডেড আ পাওয়ার ব্যাংক ফর লাইক OnePlus কবে থেকে ইউজ করতেছি আমি? 5 বছর হয়ে গেছে ইউজ করতেছি, 4 বছর হয়েছে অ্যাটলিস্ট। আই হ্যাভ নট ইউজড আ পাওয়ার ব্যাংক সিন্স। আর আমি ওইটার টাইমে পাওয়ার ব্যাংক পকেটে নিয়ে ঘুরতাম। সো এখন আমাকে আইফোন অ্যাপল ফ্যানরা বলে যে পাওয়ার অনেক ইমপ্রুভ করছে। ওকে ফাইন, ইফ ইউ ক্যান অ্যাফোর্ড দ্যাট, গুড ফর ইউ, বাট আই ডোন্ট সি দ্য মেরিট ইন দ্যাট। এখন তো ফাস্ট চার্জিং আরো দ্য নিউ OnePlus ডিভাইসেস। আমার 7 Pro-টা ইজ নতুনটা আমি নেই বিকজ দিস ইজ ওয়ার্কিং ফাইন, সো মেবি নেক্সট ইয়ার হয়তো নতুন কিছু নিতে হবে, তখন যেটা ভালো থাকে। What is the gadget that you're looking forward to? PS5. Are you gonna? Did you pre-order it, or are you No, gonna get মাথা it? খারাপ। No, I don't buy consoles right away, কারণ কনসোলের প্রথম জেনারেশনে সবসময় একটু প্রবলেম থাকে, সো 3-4 মাস ইউজ করার পরে সেকেন্ড ভার্সনটা আসার পরে কেনা ভালো। মানে I've done it with PS4, I've done it with PS3, so ওইটাই।
Do you do all your gaming on the console? আমি 2006 এ লাস্ট পিসিতে গেম খেলছি। আই থিঙ্ক আমি আমার ফার্স্ট কনসোল 6-7 এর দিকে কিনছি, PS3 কিনছিলাম একটা, বিকজ আমি অত সিরিয়াস গেমার না, সো আমার কাছে ওইসব ম্যাটার করে না, আমার খেলতে পারলেই হইলো। অ্যান্ড আমার ওই ইনস্টল করার ঝামেলা, ক্র্যাক করার ঝামেলা ওইসবের মধ্যে আমি নেই, প্লাগ অ্যান্ড প্লে। মানে আই সিম্পলি বিলিভ ইন কমফোর্ট, ঠিক আছে? মানে আমার লাইফের সবকিছুই আই বিলিভ ইন প্লাগ অ্যান্ড প্লে, যে এটা আসবে, এটা রেডি, আমি এটা করবো, শেষ। সো কনসোল গিভস মি দ্যাট কমফোর্ট। এই জন্যই আমি আপনাকে যতদূর চিনি ইউজ মানে সিমড লাইক অ্যান অ্যাপল গাই টু মি। তারপর বলতেছেন যে অ্যাপল, আই ডোন্ট হেট অ্যাপল। No, I'm not saying you hate it. I just thought that all of your things are MacBooks and I don't have Mac. আমার তো অন্য ল্যাপটপ, HP। আচ্ছা, উইন্ডোজ। হ্যাঁ, উইন্ডোজ। আমি সারা জীবন উইন্ডোজ ইউজ করছি। আমি অ্যাপলের ইকোসিস্টেমে iPhone 6s ছাড়া আর কোনো কিছু ইউজ করিনি। That's the only Apple device I have ever used for myself. It was great. I loved using it. ওইটা ছাড়ার পরে আমার OnePlus এ অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়েছিল, নট বিকজ অ্যান্ড্রয়েড ইজ ব্যাড অর সামথিং, বাট বিকজ OnePlus ফোনটা অনেক বড় ছিল, অ্যান্ড 6s অনেক হালকা আর ছোট। ইটস ভেরি কমফোর্টেবল। সো ইফ ইউ ওয়ান্ট মাই অনেস্ট অপিনিয়ন, হ্যান্ডেল করে আই ফাউন্ড অ্যাপল বেটার। মানে হ্যান্ডলিং, মানে জিনিসটা ধরে ইউজ করে। অ্যান্ড্রয়েড ডিভাইস আমি যাই দেখছি, দোজ আর বিগার, একটু হেভিয়ার, বাট এটা খুবই কসমেটিক জিনিস। দ্যাটস হোয়াট শি সেড। কৌশিক পোদার বলছে, ব্রো সিমিলার জার্নি স্টার্টেড উইথ Lumia 520 Asus Zenfone. Asus কেন কিনবে একটা মানুষ? I had an Asus for like 4 months or something. একটা পুরানো ফোন। Then Redmi, Samsung, Oppo, nothing. It's iPhone when it comes to আমার কথা হচ্ছে যে মানে মানুষজন should never break bank for a gadget, ঠিক আছে? কারো অ্যাফোর্ডেবিলিটির বাইরে কোনো কিছু গ্যাজেট টাইপের জিনিস কেনা উচিত না। অ্যাফোর্ডেবিলিটি বাইরে কিছুই কেনা উচিত না। না, মানুষ কিনে। মানুষ তো মানে জাস্ট ফাপড় নেওয়ার জন্য আইফোন কিনা কত মানুষ আছে না? মানে না খায় থেকে কিনে নাকি কিনে কেন? আমি চিনি, আই নো পিপল। There are people like that out there who would মানে নিজের কমোডিটিস বাদ দিয়ে হচ্ছে আইফোন কিনবে। Yeah, because that's the lifestyle they sold, right? Acha, we are almost at the hour and 40 mark. I think we've had a really interesting conversation, at least for me. I really enjoyed this. I don't know আপনার কেমন লাগছে? আমার কাছে খুবই মজা লাগছে। I don't know তুমি এটা কেন অডিয়েন্সের জন্য করতেছো। আমি এখনো জানি না যে আমি কে, বাট যারা দেখে থাকছে, I guess I don't know what they were expecting, but I hope they liked it. তুমি যদি আমারে আরো কিছু জিজ্ঞেস করতে পারো, 5 মিনিট কথা বলি আমরা। I don't have any more questions. I mean, আপনার ইয়াগুলো মানে it was really nice to get a perspective from মানে আপনার মতো একটা জায়গা থেকে, কারণ আপনার আমার ব্যাকগ্রাউন্ড এন্ড সবকিছু অনেক ডিফারেন্ট। হ্যাঁ, yet somehow হচ্ছে there is some similarities that মানে which is why we communicate and মানে still keep in touch একটু হলো। কিন্তু আপনি হচ্ছেন ইংলিশ মিডিয়াম থেকে, এনএসইউ থেকে আসা, আমি হচ্ছে লেজিট পুরা বাংলা মিডিয়াম। একটা টাইমে গিয়ে মিডিয়াম গুলো ম্যাটার করা শুরু করে না। মানে আমি আপনার এক্সপেরিয়েন্সটা জেনে অনেক ভালো লাগছে আর কি। ইট ওয়াজ আ ভেরি ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ফ্রম হোয়াট আই হ্যাড আর কি। সো আই লার্নড সামথিং। আমি জানতাম এরকম বিষয়টা হবে, এই জন্যই। I am very glad. I'm always available if anybody wants to learn anything from me. I don't know kotore useful hobe, but yeah, I'm happy to share whatever knowledge I have. If you've enjoyed this, মানে enjoyed this conversation, having this conversation with me, আপনি কি আরেকবার আসবেন? হ্যাঁ, definitely. তুমি বলে দাও তখন কি টপিক নিয়ে কথা বলবা। We need to talk something different তখন। Any guests? হ্যাঁ, would you recommend any guest for this? Yeah, sure. মানে as long as that person is comfortable. On the top of your head, যদি আপনি কাউকে বলেন যে you have to sit in front of Shams Hossain for 1.5-2 hours and
মানে say random shit. তুমি মানে তুমি গেস্ট রেকমেন্ডেশন বলতেছো, মানে তোমার কোশ্চেনটা কি বুঝিনি। হ্যাঁ, আমার জন্য মানে for this show who would you recommend, মানে আচ্ছা মানে ওটা কি সোলো নাকি আমার সাথে, তুমি কি বলতেছো? solo সোলো, আচ্ছা। তুমি আর কি ইন্টারেস্টিং কনভারসেশন বিটুইন মি এন্ড দ্যাট পারসন। তুমি ইয়ের সাথে কথা বলতে পারো, মিউজিশিয়ান সার্কেলের মধ্যে মানুষজন, তুমি তো হিরণময়কে অলরেডি অ্যাপ্রোচ করছো। হাসান মুনহামান্না নাইপের একটা ছেলে আসছে, ওকে আমার অনেক ভালো লাগে, আইডা। ওই শালা অনেক কথাবার্তা বলতে পারে বলে আমার বিশ্বাস। আই টক উইথ হিম ওয়ান্স, ও আমার অফিসে আসছিল, খুবই মানে আই রিয়েলি এনজয়েড টকিং টু হিম। হি হ্যাজ আ ভেরি উইয়ার্ড পার্সপেক্টিভ অফ লাইফ এন্ড ইজ ভেরি ট্যালেন্টেড। টু থিংস আই লাইক ইন পিপল, সো দ্যাটস অ্যান ইন্টারেস্টিং পার্সন। তুমি তারপর আমাদের অ্যান্টেজেসের পোলাপাইন অনেক আছে, অন্তর একটা ছেলে আছে, হি ইজ মানে হি টক্স, হি ইজ বেসিক্যালি পপ কালচারের অনেক ইয়ে, সো ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, আচ্ছা এখন বিফোর উই লিভ, আমি হচ্ছে আপনার কাছ থেকে ঢাকা শহরের মোটরসাইক্লিস্টদের মানে জন্য আপনার মেসেজ জানতে চাই। তারপর ইফ ইউ হ্যাভ এনি পার্টিং রিমার্কস অর এনিথিং, আপনার একটা র্যান্ট চাই বেসিক্যালি। আই ওয়ান্ট টু র্যান্ট ফ্রম ইউ। ঢাকা শহর মোটরসাইক্লিস্টদের আপনি কেন ঘৃণা করেন বা যেটাই করেন। First of all, no matter which country you live and how much you hate your country, you should, from your own ground, you should obey the law. তুমি যদি আইন না মেনে দেশকে গালি দাও, যত যাই করো, ইউ আর নট লেজিট, থাপ্পড় মারা উচিত যদি তুমি, ইফ ইউ ডোন্ট ফলো দ্য ল। দিস পিপল ডোন্ট ফলো দ্য ল। ফুটপাতে উঠে পিছন থেকে দিবেন না, ঠিক আছে? ফার্স্ট অফ অল ফুটপাতে উঠছো, ফার্স্ট ক্রাইম। সেকেন্ড হচ্ছে মানে হর্ন বাজাইতেছো পিছন থেকে, কত বড় নির্লজ্জ। সেকেন্ড অফ অল, দিস পিপল আর এডুকেটেড অর সামহাউ এডুকেটেড, ঠিক আছে? You would expect things from people who did not have the privilege of education. Education কিন্তু একটা প্রিভিলেজ, ঠিক আছে? রিকশাওয়ালাকে যদি কেউ গালি দেয় রিকশাওয়ালা বলে, এটা খুবই খারাপ। I will never do that personally, because মানুষটার ওই প্রিভিলেজটা ছিল না, এডুকেশন পাওয়ার। বাট তোর তো সারা এডুকেশন হয়েছে, তুই এমন কেন? এটা একটা জিনিস, ঠিক আছে? সিগনালে দাঁড়ায় আছে, এভরিবডি ইজ স্ট্যান্ডিং এট দ্যাট সিগন্যাল, তোমার কেন চিপা চিপা দিয়ে এই জেব্রা ক্রসিংটা পার করে দাঁড়ায় থাকতে হবে? Why? Yes, sir. Do you hate cyclists as well? I don't hate cyclists, but cyclistদের মানে সাইক্লিস্টদের প্রতি আমার একটা অ্যাডভাইস, যে ভাই ঢাকা শহর সাইক্লিস্টদের জন্য আনসেফ। জেনে শুনে why are you doing an unsafe thing, right? তুমি একটা রাস্তায় যাচ্ছ যেখানে গাড়ির স্পিড অনেক বেশি এবং গাড়িগুলো রেকলেস, পাসগুলো রেকলেস, nobody cares about you, so be safe. Your safety is in your own hands, ঠিক আছে? আরেকটা মেসেজ আমি বলবো, সাইক্লিস্ট যেহেতু বলছো, ফুড পান্ডাকে আমি একটু বলতে চাই যে ভাই তোমাদের সাইক্লিস্টদের কেপিআই এর মধ্যে কি সুইসাইড আছে? ওরা এমনি সাইকেল চালায় কেন? ঠিক আছে, ডেথ উইশ। মানে বাংলাদেশের সার্ভাইভ করা হচ্ছে নিজের হাতে। সাইক্লিস্টরা ইজ লেস আনসেফ দেন মোটরসাইক্লিস্ট, ঠিক আছে? সো বাট থিং ইজ, মানে অশিক্ষিত মানুষ যদি কোনো কিছু করে, আচ্ছা ঠিক আছে, এর এডুকেশনটা নেই, মাফ করে দিলাম। শিক্ষিত মানুষ যখন করে তখন রাগটা লাগে। এবং আমি প্রচুর মোটরসাইক্লিস্টকে এটা বলেই গালি দিয়েছি, তুই শিক্ষিত বোকাচোদা। মানে what's the point of your fucking education? It's a privilege that was given to you by your parents by some money. Where did it go? Where did it go? আসলে sometimes মানে মোটরসাইক্লিস্ট দেখে এটাই মনে হয়। আচ্ছা হ্যাঁ, হয়েছে তোমার শান্তি হয়েছে? হ্যাঁ আমার ভালোই শান্তি হয়েছে। আপনি পুরো লেজিট যে I could see your face emoting a different emotion, মানে হচ্ছে you are changing at the, মানে যেই শুনছেন মোটরসাইকেল শোনার সাথে আপনার যে মাথায় একটা জিনিস ট্রিগার করছে। I do not hate motorcycles. আমার ফেভারিট টিভি শো হচ্ছে সানস অফ এনার্কি, ইটস অ্যাবাউট আ মোটরসাইকেল গ্যাং। আমি মোটরসাইকেল ভয় পাই চালাইতে, আমি সাইকেল চালাই। I love riding bicycles. সাইকেল চালাতে আমি অনেক পছন্দ করি, বাট মোটরসাইকেল আমি কোনো চালানোর অ্যাটেম্পটও নেই নাই, এবং আমি মোটরসাইকেল চড়তেও মর্টালি অ্যাফ্রেড। এটা বাংলাদেশে তো আমি মোটরসাইকেল চড়িই না। আমি
আরেকটা দেশে 2বার মোটরসাইকেল উঠছিলাম এবং তখনও আমি অনেক ভয় ছিলাম, কারণ ওই দেশেও মানুষজন এমনিই চালে, ঠিক আছে? সো মেবি ইটস ভিয়েতনাম গ্লোবাল। না, থাইল্যান্ড, হ্যাঁ থাইল্যান্ড, ব্যাংকক। থাইল্যান্ড আচ্ছা ব্যাংককে আর পাতায় 2 জায়গাতে আমি মোটরসাইকেল চলছি, এন্ড দ্যাট ওয়াজ বাই অব্লিগেশন। আমি কোনো কিছু পাইতেছিলাম না, মোটরসাইকেল ওয়াজ দ্য অনলি রাইড। আমি যদি বাসও পাইতাম আমি বাসে উঠে পড়তাম, বাট রাত হয়ে গেছিল, বাসও ছিল না, টুকটুকও ছিল না, কোনো ওই উবার গ্র্যাবের কোনো গাড়িও ছিল না। সো দ্যাট ওয়াজ দ্য অনলি অপশন, ঠিক আছে? আচ্ছা আপনাকে জিজ্ঞেস করছে যে আপনার বাসায় চিনি নাই কেন? আমি এটার জন্য 2005 হ্যাঁ, কারণ মেবি আমাকে একজন বলছিল যে কোনো টাকলা পাগল দেখছি নাকি, রাস্তার পাগল। আমি বলছি না। তখন সে বলছিল যে রাস্তার পাগলদের টাক হয় না, কারণ ওরা চুল আছড়ায় না। তারপর থেকে আমি চুল আছড়ানো বন্ধ করে দিয়েছি, বিকজ আমার টাক হওয়ার অনেক ভয়। হ্যাঁ এই জিনিসটা কাইন্ড অফ আমারও ভয় লাগে। আচ্ছা অনাবিল ভাই, এনি পার্টিং রিমার্কস ইউ হ্যাভ ফর দিস অডিয়েন্স দ্যাট আই হ্যাভ? আমি জানি না কজন দেখছে আর কেন দেখছে, আর এন্ড আই অ্যাপোলোজাইজ যে আমি কাউকে রিপ্লাই দিতে পারবো না, কারণ আমি 3 দিনের জন্য জাগ খেয়েছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কোনো কিছু কমেন্ট করে রাখলে মেবি আমি 3 দিন পরে এসে রিপ্লাই দিব, কেন জাগ খেয়েছি সেখানে আর না যাই। এন্ড দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ, মানে তুমি তোমার জন্য একটা জিনিস করতেছো। আই অলওয়েজ লাইক ইট when people do things for themselves, so keep it up, মানে you are your own entertainment, so yeah, keep doing this. আর দাড়িটা একটু ট্রিম করো, তোমার চুলটা সুন্দর হয়েছে, বাট একটু ট্রিম করে রাখলে ভালো লাগবে, গুড শিট। থ্যাংক ইউ অনাবিল ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং আস টুডে। আজকে আমাদের আমার পেজের ছিল, মানে ফার্স্ট পেজ থেকে লাইভ যাওয়া হয়েছে অনাবিল ভাইয়ের সাথে, এন্ড আই থিঙ্ক ইট ওয়েন্ট রিয়েলি ওয়েল। উই হ্যাড মানে 10 জনের মতো মানুষ অলমোস্ট দ্য হোল টাইম আমাদের সাথে ছিল। থ্যাংক ইউ ফর staying with us and listening to us blabber on about all sorts of stuff. Honorable Bhai making the hearts and stuff and everything. Acha, next Thursday, I don't know who I'm going to have on as a guest. Last Thursday আমি বলছিলাম একজন মিউজিশিয়ান আসবে, সে হচ্ছে লেজিট গতকালকে আমারে ক্যান্সেল করে। তারপর হচ্ছে এখন অনাবিল ভাই লেজিট না বললে আমি আরো কয়জনের যে নক দেওয়া শুরু করতাম, তো দেখা যেত শেষমেশ আমার আম্মুকে নিয়ে লাইভ আসছি। That would be an interesting episode. See you next Thursday, everyone. বাই বাই, People, bye bye.